يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নামু মোহনপুর জামি মসজিদ নির্মাণ এবং উন্নতি কল্পে আজ তৃতীয়তম ইসলামী আলোচনা সভা 22শে পৌষ 1430 8ই জানুয়ারি 2024 সোমবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া করা সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। এই এত কথা হচ্ছে কেন ভাই? কি সমস্যা? আস্তে আস্তে কথা বলেন ভাইজান, আস্তে আস্তে কথা বলেন। কে কথা বলবেন না? ঠিক আছে, যাদের প্রয়োজন হবে না উঠে চলে যাবেন, অযথা কথা বলবেন না। এটা কোরআনের মাজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা 7 আয়াত 204, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, তোমরা যখন শ্রবণ করো এবং চুপ থাকো, এই দুটো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। আর আমরা কোরআন পাঠ করছি, হাদিসে মুবারাকা আপনাদের সামনে বলছি, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, এর মধ্যে আপনারা নিজেদের মতো কাজ করবেন। এটা ইসলামী আদব নয়। প্রত্যেক জায়গাতে একটা আদব, একটা রীতি আছে না নাই? কথা বলেন, আছে। ইসলামী মাজলিস এটা আপনার ইচ্ছে মতো জায়গা নয় যে যখন ইচ্ছে চলে যাবেন, যখন ইচ্ছা বসবেন, যখন ইচ্ছা কথা বলবেন, ফোন রিসিভ করবেন, এগুলো চলবে না। যদি আপনার প্রয়োজন কোনো হাজত থাকে, অবশ্যই আপনি একটা সাইড দিয়ে আপনি বাইরে চলে যান, কিন্তু অযথা চিল্লি করে চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককে আজকের আলোচনা শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই আলোচ্য বিষয় আমাদের ইবাদত বা আমরা যে আমল করি, বা আমরা ইবাদত করি কি করি না? কথা বলেন। ইবাদত করি তো, আমরা আমল করি তো। ইবাদত করেও অনেক মানুষ আছে যারা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো ভাইজান? ইবাদত করছে, দেখছেন ইবাদত গুজার বান্দা, কিন্তু ইবাদত করার পরেও, আমল করার পরেও, নামাজ রোজা হজ জাকাত করার পরেও কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব এবং এই আলোচনাটা প্রত্যেকটা পয়েন্ট
আপনাকে মুখস্থ করে বাড়িতে ফিরতে হবে। হতে পারে যে আলোচনা আমরা করব আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন এই ব্যক্তি জান্নাতে, এমন নয়, বরং অনেক মানুষ নামাজ হজ যাকাত করছে তারপরে জাহান্নাম যাবে, নিঃসন্দেহে যাবে, এটা আল্লাহর নবী বলে গেছেন, অতএব 100% যাবে। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য কি কেউ জানা আছে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করলেন বলেন তো একজন? কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? কিসের জন্য? তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে অবশ্যই মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ওয়া মা মা হচ্ছে নাফিস সেগার না বুধ। আল্লাহ প্রথমে বলছে মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এবং কেন করেছি আল্লাহ এরপরে উত্তর দিয়ে দিয়েছে ইল্লা, শুধুমাত্র এই জন্য কালেমা হাসত তাগিদ এসেছে লি আবুদুন, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, অন্যথায় সৃষ্টি করতাম না। চাচা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, আল্লাহ সৃষ্টি জগৎকে তিনি রচনা করতেন না। সৃষ্টি জগৎকে রচনা করার মূল উদ্দেশ্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদত করব। আমরা বুঝতে পারলাম যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আলোচ্য বিষয় ইবাদত করে জাহান্নামে যাবে যারা, এর মধ্যে আপনি আছেন না নেই এটা আপনাকে দেখতে হবে, খুব গভীরভাবে দেখতে হবে যে ইবাদত করে আপনি আবার জাহান্নামে বা আমি আবার জাহান্নামে চলে যাচ্ছি না তো। এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করলে মানুষ জাহান্নামে চলে যায়। আচ্ছা, ইবাদত কাকে বলে জানা আছে? কোন জিনিসটা ইবাদত বলেন যে একজন? ইবাদত তো আরবি শব্দ। কোন শব্দ? ইবাদত কোন শব্দ? ইবাদত আরবি শব্দ না? আরবি শব্দ। বাংলাতে যদি ইবাদত বাংলা অনুবাদ করতে হয় তো ইবাদতের বাংলা মানে কি হবে? চাচা, শিখতে হবে, একটা অক্ষর হলে শিখে যেতে হবে। বয়স 50-60 পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য জানেন। ইবাদতের বাংলা মানে এখন পর্যন্ত যদি আপনি অবগতি না হয় এটা আপনার জীবনের জন্য ব্যর্থতা। আমার আলোচনাতে কোনো সুর পাবেন না। কি পাবেন না? কথা বলেন। কোনো সুর পাবেন না। এই যে কথা কাটা কাটা কথা বলছি এগুলো আমার আলোচনা। আমার আলোচনাতে কোনো ঘটনা, কোনো গল্প, হাসি তামাশা এগুলো পাবেন না। কাটা কাটা যে কথাগুলো বলছি একদম চলে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করব। আলোচনা শেষে কমপক্ষে 20 মিনিট আমি প্রশ্ন উত্তর করব। রাত্রি 11টার মধ্যে আলোচনা আমার শেষ। এরপর আরো অনেক বক্তা আছে, তাদের আলোচনা আপনারা শুনবেন। আমি আপনাকে বলছি আমার আলোচনার শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে। আমি যদি কোনো ভুল কথা বলি, ভুল তথ্য দিই বা এমন কিছু বললাম যেখানে আমার সংশয়ের সৃষ্টি হয়ে গেল বা আমার আলোচনা থেকেই আপনার একটা প্রশ্ন চলে আসলো যে হুজুর এই কথা বললেন তো এটা তো এমন হওয়া দরকার, ভাই আমার ভুল হতে পারে কি পারে না? কথা বলেন। আমার ভুল হতে পারে কি পারে না? আমারও ভুল হতে পারে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2499, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। ভুল করা এটা আদম সন্তানের এটা সিফাত। কোন মানুষ যদি বলে আমি ভুল করি না, আমার ভুল হয় না, যে ও মানুষের বাচ্চা না, ও টাটকা শয়তানের বাচ্চা। কেন? আল্লাহর নবী বলছেন মানুষ বলেই সে ভুল করবে, এটা মানুষের ফিতরাত। এমন কোন মানুষ নেই যার দ্বারা ভুল হয় না। নবী রাসূলের কথা আলাদা। নবী রাসূলের কোন ত্রুটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওহী প্রেরণ করে দিতেন, ওহী পাঠিয়ে দিতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তার মানবিক কিছু ত্রুটি হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী পাঠিয়ে নবীদেরকে সংশোধন করে দিয়েছে। সূরা কাহাফ খুলবেন, 18 নম্বর সূরা 20 থেকে 24 নম্বর আয়াত। বেশ কিছু ইহুদিরা আমাদের নবীর কাছে এসেছে। ইহুদি মানে বোঝেন? আমি যেটা মনে করি দীর্ঘ 7-8 বছরের ফিল্ডের আমার অভিজ্ঞতা, আমাদের সামনে যারা শ্রোতা হিসেবে বসে থাকে এরা ইসলাম সম্পর্কে প্রাইমারি লেভেলেরও ধারণা তারা রাখে না। এটা আপনি অপমান করার জন্য বলছি না। অনেক মানুষ আছে প্রাইমারি লেভেলের ধারণাটাও রাখে না। এখন যদি বলা হয় যে ভাই কালেমার তাওহীদটা বলেন তো,
আমি বিশ্বাস করি 90% মানুষই বলতে পারবে না, 90% মানুষ বলতে পারবে না। অজস্র আমরা এরকম দেখেছি। ইহুদি কারা জানেন? ইহুদি হচ্ছে কোনো যন্ত্রের নাম নয়, ইহুদি একটা ধর্ম বা একটা গোষ্ঠীর নাম। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ নবীর জামানাতেও মদিনাতে ওই ধর্মের অনুসারী অনেকগুলো ছিল, খুব বড় কঠিন বড়। পৃথিবীর মধ্যে সব চাইতে খারাপ কোন জাতি যদি থেকে থাকে যে সেটা ইহুদি জাতি। কেন? এদের মধ্যে যখন নবী রাসূল আসতো, নবী রাসূলের কথাকে তারা অস্বীকার করতো, মানতো না, তো মানতোই না। নবীদেরকে ধরে তারা হত্যা পর্যন্ত করে দিয়েছে। ইমাম হাজার আসকালানি ফাতুল বারীর মধ্যে বলছেন যে কমপক্ষে 10,000-এর অধিক নবীদেরকে, ইহুদি জাতি এই বংশটা নবীদেরকে হত্যা করে ফেলেছে। চিন্তা করতে পারছেন? এমনই এক জাতি এরা, এমন বেঈমান জাতি গোটা বিশ্ব জগতে তারা সবচেয়ে বেশি নবী রাসূলদেরকে হত্যা করেছে। আর আল্লাহ নবী যখন নিজেদের নবীর দাবি করলেন, এই মতো পরিস্থিতিতে কিছু ইহুদি আমাদের নবীর কাছে এসেছে। কোন নবীর কাছে? ভাই আমাদের নবীর নাম কি? আরো জোরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের সর্বশেষ নবী। তার কাছে এসে ইহুদিরা পরীক্ষা করতে চাচ্ছে যে এই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করছে আসলে কি নবী। এর জন্য তাকে পরীক্ষা করার জন্য ইহুদি খুব বড় একসঙ্গে দলবল বেঁধে চলে এসেছে। নবীর কাছে এসে বলছে যে আপনি নাকি আল্লাহর নবী। তো আল্লাহর নবী যদি সত্যি হয়ে থাকেন তো আমাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর যদি সম্ভব হয় আপনি দিয়ে দিতে পারবেন। কারণ আপনি যদি নবী হন, এই প্রশ্নের উত্তর জানা এটা অবশ্যই আপনি জানবেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ নবী তখন বলছে ঠিক আছে, তোমাদের প্রশ্ন কি আছে বলো। সঙ্গে ইহুদিরা বলছে বলেন তো জুলকারনাইন কে? কথা বুঝতে পারছেন? জুলকারনাইন কে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেই সময় জুলকারনাইন সম্পর্কে অবগত ছিলেন না, তার জানা ছিল না যে জুলকারনাইন সম্পর্কে কিছু। সঙ্গে আল্লাহ নবী অপেক্ষা করছেন যে আল্লাহ কোন কোরআনের আয়াত জিবরাইলকে দিয়ে পাঠান কি পাঠান না, তিনি অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর দেখছেন যে না, ফেরেশতা জিবরিল আয়াত নিয়ে কোরআন নিয়ে আসমান থেকে আসে না, নবী আমার চুপ করে বসে আছে। একটু যখন ইহুদিরা আবার বলছেন বলেন আপনি বলেন নবী, তো জুলকারনাইনকে এই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহ নবী অপেক্ষা করার পর যখন ফেরেশতারা আসে না তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আপনি গত কয়েকদিন পরে আসেন, আমি আপনাকে জানিয়ে দেবো। কথা বুঝতে পারলেন? নবী কি বলেছিলেন ইহুদিদেরকে? যে কয়েকদিন পরে আসেন, ঠিক আপনাকে জানিয়ে দেব। যখন এই কথা বলে ইহুদিরা চলে যায়, নবী অপেক্ষা করেন ফেরেশতা জিবরাইল কখন আসে। কেননা যখনই আল্লাহ নবীকে কোনো প্রশ্ন করতেন কোন ব্যক্তি, যখন নবীর জানা না থাকতো সঙ্গে আসমান থেকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নবীকে উত্তরটা দিয়ে দিতেন। আল্লাহ একদিন বসে আছেন মসজিদে, ইহুদিরা এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর ঘোষণা করেন তার কয় ছেলে কয় মেয়ে, তিনি কয়জন, এও প্রশ্ন করছে। ভাই আমাদের সমাজে দেখবেন অনেক ভগবান আছে, ভগবান আছে, আবার ভগবানের বাচ্চাও আছে, আছে না ভাইজান? আছে না নাই? বাপও ভগবান, বাপও ঈশ্বর, বেটাও ঈশ্বর। যেমন দেবাদিদেব মহাদেব শিব, এ হচ্ছে হিন্দু দাদাদের ভগবান, ওর বাচ্চা আছে গণেশ, ও হচ্ছে ভগবান। বাপও ভগবান, বেটাও ভগবান। আছে না নাই? তো আরবের যেসব অমুসলিমরা ছিল, ইহুদিরা ছিল, তাদের ধারণা যে নিঃসন্দেহে আল্লাহ যদি হয় স্রষ্টা হয়, তার ছেলে মেয়ে হওয়াটা লাগবে। মানে তাদের ধারণা ঈশ্বর হলে ঈশ্বর ছেলেও হতে হবে, মেয়েও থাকতে হবে। তো আল্লাহ নবীকে এই প্রশ্নটা করছে যে তুমি যে আল্লাহর ইবাদত করো ঘোষণা করো, বলো তো আল্লাহর কয়জন ছেলে কয়জন মেয়ে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি নীরবতা পালন করছেন। আল্লাহ আসমান থেকে জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে, যে সূরাটা আপনারা সকলে জানেন। কোন সূরা? সকলে জানেন, সূরাতুল ইখলাস। সূরা ইখলাস জানা আছে? কোনটা বলেন তো? অনেক মুসলমান আমি দেখেছি, অনেক মুসলমানকে লক্ষ্য করা যায়, যদি বলা হয় ভাইজান সূরা ইখলাস বলেন তো, বলছে ভাই আমি সূরা ইখলাস জানি না। এবার যদি সূরা কুল হুয়াল্লাহু আহাদ বলেন তো, তখন ও ঠিকই বলতে শুরু করে দেয়। আছে না নাই? যদি বলা হয় সূরা ফিল বলেন তো, বলে ভাই সূরা ফিল জানা নাই। তো আলাম তারা বলেন, বলতে শুরু করে দেয়। আছে না নাই? মানে সূরা মুখস্থ করেছেন তো সূরার নাম মুখস্থ নাই। মানে আমাদের বাঙালি মুসলিমদের এই অবস্থা। তখন কোরআন মাজিদের আয়াতগুলো অবতীর্ণ হয়ে যায়, কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। চাচা কুল হুয়াল্লাহু আহাদ মানে কি বলেন আমার সঙ্গে বলেন, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তিনি একজন, তিনি ছাড়া আর কেউ নয়, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, সেই আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন, তিনি একাই সবকিছু করতে পারেন, কারো মুখাপেক্ষী তাকে হতে হয় না। লাম ইয়ালিদ, তিনি কাউকে কখনো জন্ম দেয় না। ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে তিনি জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য তার সমকক্ষ কোনো কিছুই নেই। এটা আল্লাহর সংজ্ঞা। কিসের সংজ্ঞা বলেন তো? আল্লাহর সংজ্ঞা। অনেক মানুষ আছেন না ভাই, যখন জীবন বিজ্ঞানে পড়তেন সালোক সংশ্লেষ কাকে বলে ভাই আমরা উত্তর লিখতাম না। যে কোনো জিনিসের একটা ডেফিনিশন আছে না নাই? যে কোনো জিনিসের একটা ডেফিনিশন আছে। তো সূরা ইখলাস এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা। এই চারটে আয়াত দিয়ে গোটা বিশ্ব জগতে যত মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, ভগবান বলে দাবি করছে, প্রত্যেককে পরীক্ষা করেন, সবাই এসে ক্লাসে ফেল করে যাবে। করবে কি করবে না? খ্রিস্টানরা যিশু খ্রিস্টকে মনে করে ঈশ্বরের পুত্র। কিসের পুত্র ভাই বলেন তো? আল্লাহর ছেলে হয়? হ্যাঁ, খ্রিস্টানরা যে পালন করে, যে তারা মনে করে যে আল্লাহ থেকে ছেলে হয়েছে। কয় তারিখে হয়েছে? 25শে ডিসেম্বর। মুসলমানের বাচ্চা তুমি কেক খেয়েছো? কারা কারা 25শে ডিসেম্বর কেক খেয়েছেন? হাত তোলেন। 25শে ডিসেম্বর কারা কারা কেক খেয়েছেন? হাত তোলেন। আরে ভাই তোল রে ভাই, একজনে খান নাই? কেউ খান নাই? মুসলমান জিন্দেগিতে যদি কোনো 25শে ডিসেম্বর কেক খেয়েছেন, আজকেই তওবা করতে হবে। যদি তওবা না করেন, আপনি পরখয় স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলের নাম, বেটার নাম হচ্ছে যিশু খ্রিস্ট। খ্রিস্টানরা মনে করে 25শে ডিসেম্বর এটা যিশুর জন্ম। যিশুকে তারা মনে করে ইবনুল্লাহ, সান অফ গড, তথা আল্লাহর পুত্র। ভাই আল্লাহর কোনো সন্তান হতে পারে? আল্লাহর কোনো সন্তান হতে পারে? আল্লাহ কোনো সন্তান জন্ম দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল খালিক। ইংলিশ করলে হয় দ্য ক্রিয়েটর, বাংলায় সৃষ্টিকর্তা। বা সৃষ্টি করা আর জন্ম দেওয়া দুটো দুই রকমের। সৃষ্টি করা মানে যেটা ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনাকে বলা হয় সৃষ্টি করা। কথা বুঝতে পারলেন? নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্ট করা, এটা নাম হচ্ছে সৃষ্টি করা। নাথিং থেকে সামথিং করার নাম হচ্ছে সৃষ্টি করা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 17, বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সেই আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি যখন এগুলো কিছুই ছিল না। আল বাদি, কিছুই ছিল না, একদম নমুনাবিহীন, একদম অস্তিত্বে ছিল না, কোনো কিছু ছিল না। ওই জায়গা থেকে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছি। ভাই সৃষ্টি করা, জন্ম দেওয়া পার্থক্য বুঝতে পেরেছেন? কথা বলেন। কোন মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না? পারে? কোন মানুষ পারবে? বিজ্ঞানীরা কি এই মোবাইলটাকে সৃষ্টি করেছে? না। এই মোবাইলের যত ম্যাটার আছে, পদার্থ আছে, সব দুনিয়াতে মজুদ আছে। আছে না নাই? কোনো ম্যাটার, কোনো পদার্থ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। কোনো কিছু আবিষ্কার করতে পারে না, তারা ধ্বংস করতে পারবে না। নিউটনের সূত্র আপনারা যারা পড়েছেন তারা জানেন যে এনার্জিকে কোনো ধ্বংস করা যায় না, শুধু একটা এনার্জিকে ট্রান্সফার করে অন্য এনার্জিতে প্রবেশ করানো যায়। মানে শক্তি কখনো বিনাশ হয় না, শক্তিকে সৃষ্টি করাও যায় না। এটা আমরা মোটামুটি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক পাস করেছি, তারাও জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নিইনি এবং কাউকে জন্ম দিই না। আমি আল্লাহর কাজ শুধুমাত্র সৃষ্টি করা। কুন ফায়াকুন, আল্লাহ মুখ দিয়ে বলে হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জন্ম দেয় কাদের কাজ? জন্ম কারা দেয়? কথা বলে। জন্ম কারা দেয়? এটা মানুষের কাজ, সৃষ্টির জগতের কাজ। আল্লাহর কাজ জন্ম দেওয়া নয়, আল্লাহর কাজ সৃষ্টি করা। সৃষ্টি কোনটা? কিছু ছিল না, নতুন করে তৈরি করার নাম হচ্ছে সৃষ্টি করা। আর জন্ম দেওয়া কি? একটা চলে যান গাছ আছে, গাছটাকে একজন যে গাছ কাটে তাকে কি বলেন? ধরুন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রিকে জঙ্গল থেকে একটা গাছ কেটেছে, কেটে ওটাকে ফালা ফালা করেছে, এরপর শোকাতে দিয়েছে।
তারপর গাছটাকে কাঠ বের করেছে, একটা খাট তৈরি করেছে বা চেয়ার তৈরি করেছে। এখন বলেন তো এই কাঠ মিস্ত্রি একে চেয়ারকে সৃষ্টি করলো না চেয়ারকে রূপান্তরিত করলো? কি করলো? চেয়ারকে সৃষ্টি করেছে না, ও চেয়ারটাকে তৈরি করেছে কি দিয়ে? কাঠ দিয়ে। এটাকে কি বলা হয়? রূপান্তরিত করা। মানে কাঠ কাঠি আছে, এটাকে সে ডিজাইন করেছে। কি করেছে? ডিজাইন করেছে। এটাকে বলা হয় মেকার, এটাকে ক্রিয়েটর বলে না। যারা মোটামুটি ইংরেজি বুঝেন তারা বুঝতে পারছেন যে এটাকে কি বলে। এটা হচ্ছে মেকার, কিন্তু এটা ক্রিয়েটর নয়। ক্রিয়েটর হলে কাঠ আবিষ্কার করে দেখাতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সৃষ্টি এবং জন্ম দেওয়া এই দুটোর মধ্যে মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো। এই কথা এখন বলছি, শেষে কাজে লাগবে। আগে মুসলমানদের বেসিক কিছু আকীদাকে জানার দরকার আছে। অনেক মানুষ এখানে এসে কনফিউজ হয়ে যায় যে আল্লাহ নাকি জন্ম দেয়নি। আরে জন্ম দেওয়া মানুষের কাজ, জন্ম মানুষ দেয়, আল্লাহ সৃষ্টি করে। এর দুটো পার্থক্য আগে খুব গুরুত্বপূর্ণভাবে শুনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, ঠিক এই কথাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হবেন তিনি সৃষ্টি করেন না। এই ছেলে, বাবা বসে পড়ো। বাবা কে আছে? যিনি স্রষ্টা হবেন তার একটা গুণ হচ্ছে তিনি সৃষ্টি করেন, তিনি কোনো জন্ম দেন না। 25শে ডিসেম্বর যারা কেক খেয়েছেন তওবা করতে হবে। প্রকাশ্যে তওবা না করলে গোপনে চলে যাবেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদাকাটি করে বলে, আল্লাহ আমি তোমার সম্পর্কে জানতাম না যে খ্রিস্টানরা এই বিশ্বাস নিয়ে 25শে ডিসেম্বর কেক খায়। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার রব আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। আর কখনো কোনোদিন আমি এই 25শে ডিসেম্বর কেক খাওয়া তো দূরের কথা, কেকের দিকে আমি তাকাবোই না। 25শে ডিসেম্বর এই দিনটাতে আমি কেকের দিকে দৃষ্টিমত দেবো না। আমার রব তুমি আমাকে ক্ষমা করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নচেত আপনি যদি 25শে ডিসেম্বরে কেক খান বড় দিন মনে করে। কি দিন মনে করে ভাই? বড় দিন কোনটা? 25শে ডিসেম্বর, তাই তো? বড় দিন কোনটা? আরে বলেন না গো, 25শে ডিসেম্বর। আচ্ছা যারা মাধ্যমিক পাস করেছেন একটু হাত তোলেন তো। মাধ্যমিক পাস যারা আছেন হাত তোলেন। মাধ্যমিক পাস, ক্লাস 10 পাস। আরে ভাই তোল না রে ভাই, আমি তো এর কথা বুঝে না রে ভাই, টাকা যাচ্ছে আপনার কাছ থেকে। অনেকে পাস করেছেন ভাই, বলেন তো নামে ফেলেন। শীতের সময়তে দিন বড় না রাত বড়? জোরে বলেন। শীতের সময় রাত বড় না? এখন 5টার সময়তে সন্ধ্যা লেগে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সানরাইজ এখন দেখে নেন গুগলে গিয়ে। 5টার দিকে এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ফজর হচ্ছে, তথা সকাল কখন হচ্ছে? কখন? প্রায় 6টার দিকে সূর্য উঠছে, সানসেট এখন দেখে নেন। তাহলে বোঝা গেল কমপক্ষে 13 ঘন্টা এখন কি রাত। কয় ঘন্টা চাচা? কয় ঘন্টা? কমপক্ষে 13 ঘন্টা। চাচা বলেন তো যখন গ্রীষ্মকাল গরমের সময় সেই সময় দিন বড় না রাত বড়? দিন বড় না? সেই সময় ফজর আজান কখন হয়? 3:15-তে। 4:10-15-তে কি হয়? সূর্য ওঠা ওঠা একটা ভাব। 4:30-র দিকে প্রায় আকাশ লাল হয়ে যায়। প্রায় 5টার দিকে একদম রোদ উঠে যায়, আছে না নাই? তো 5টার দিকে একদম কি হয়ে যাচ্ছে? সকাল হয়ে যাচ্ছে। আর গরমকালে কোন সময়তে মাগরিবের নামাজ শুরু হয়, মানে সূর্য ডুবে যায়, প্রায় লাগভাগ 6:45 পর্যন্ত ঠেকে যায়, আছে না নাই? প্রায় 6:45 বেজে যায় না? তো 6:45 মানে 7টার দিকে সূর্য ডুবছে, আগে 5টা থেকে উঠছে। তাহলে ভাই বলেন তো গরমকালে রাত কতটুকু থাকলো? কতটুকু? 10 ঘন্টা। কয় ঘন্টা? 10 ঘন্টা। আর শীতের সময় রাত হচ্ছে 13 ঘন্টা কমপক্ষে। এখন শীতকাল না গরমকাল? 25শে ডিসেম্বর শীত না গরম? আরে 25শে ডিসেম্বর শীতকাল না গরমকালে? গরমকালে আসে, শীতকালে আসে। তো 25শে ডিসেম্বর যদি শীতকালে আসে বলছেন বড় দিন, ওদের শীতকালের দিন কখনো বড় হয় না, রাত বড় হয়। কি বড় হয়? কি বড় হয়? মানে কথা বুঝতে পারছে না মনে এরা। আরে বাস্তব আপনি দেখিয়ে দিচ্ছি, বড় দিন শীতকালে কখনো হবে না। 25শে ডিসেম্বর জিন্দেগিতে ক্যালেন্ডার যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ডিসেম্বর মাসের 25 তারিখ, বিজ্ঞান সায়েন্স দিয়ে আপনি যত চেষ্টা করেন না কেন 25শে ডিসেম্বরকে বড় দিন এটা প্রমাণ করা সম্ভব নয়। বরং 24শে
23শে ডিসেম্বর গোটা বিশ্বের মধ্যে সবচাইতে রাত বড় হয়। কি বড় হয়? রাত বড় হয়। আর যদি দিন বড় যদি দেখতে চান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 17 জুলাই। কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ? দিন বড় হয় 17 জুলাই। যারা মোটামুটি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছেন, গুগল সম্পর্কে ধারণা আছে, এখন আপনি লিখেন উইকিপিডিয়াতে যান, আপনি এখনই পেয়ে যাবেন। তার মানে বোঝা গেল গরমকালে হয় বড় দিন, শীতকালে হয় ছোট দিন। কিন্তু কিভাবে 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 আমরা 25শে ডিসেম্বর শীতকালকে বলছি বড় দিন? আছে না নাই? ভেবে দেখেছেন কখনো কেন বড় দিন বলছে? এটা আপনার জানা দরকার ভাইজান। দিন হিসাবে, টাইম হিসাবে 25শে ডিসেম্বর যে বড়, খ্রিস্টানরা এই জন্য 25শে ডিসেম্বরকে বড় দিন বলে না। কথা বুঝতে পারছেন? দিন হিসাবে, টাইম হিসাবে 25শে ডিসেম্বর যে বড়, এই জন্য তারা বলে না। তাদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, থিওলজি, তাহলে ফিলোসফি হচ্ছে এইটা যে 25শে ডিসেম্বর যেহেতু এই দিন ঈশ্বর এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে, যেই দিন ঈশ্বর সন্তান দিয়েছে, এই দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, এই দিনের চাইতে বড় দিন দুনিয়াতে আর হতে পারে না। এই জন্য 25শে ডিসেম্বরকে তারা গুরুত্বের দিক থেকে, শ্রেষ্ঠের দিক থেকে তারা 25শে ডিসেম্বরকে বড় দিন বলে, টাইমের দিক থেকে নয়। বড় দিন আর বলবেন? আরে দিন বড় না, চেষ্টা করেন, পারবেন না। 25শে ডিসেম্বর দিন ছোট হয়, রাত হয় বড়। খ্রিস্টানদের আকীদা এই দিনে যেহেতু আল্লাহ সন্তান দিয়েছে, এই দিনটা শ্রেষ্ঠ অথবা এই দিনটাই বড়। এই আকীদা থেকে তারা বলে, মুসলমান তুমিও বলছো বড় দিন, মেরি ক্রিসমাস, তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রচার করছো, বন্ধু বান্ধবকে দিচ্ছ, তওবা করো। নচেত এই পরে নামাজ যদি পড়ো, 10 বার যদি তোমার আমলে হজ থাকে, আর এই 3-4টে যে কাজগুলো বললাম এগুলো যদি তুমি করো, জেনে রাখবে তোমার পরিণাম জাহান্নাম। তুমি 10 বার হজ করো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় সন্তান। লুকমানকে বোঝেন? বলে তো চাচা লুকমানকে? আরে যা জানেন তাই বলেন। আপনারা সব জানেন, যদি জানবেন তো আমি আসবো কেন? আপনারা জানেন না বলে তো আমরা এসেছি নাকি? তার জন্য আপনি ভুল হলেও বলতে হবে। ছাত্র যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবে ততক্ষণ পর্যন্ত সে রেজাল্ট ভালো করতে পারবে না। ও ভুল বলুক, ভুল লিখুক, লিখতে হবে। খাতা জমা সাদা খাতা দেওয়া যাবে না। লুকমান কে বলেন তো ভাইজান? কোরআন মাজিদে চ্যাপ্টার নাম্বার 31, একটা চ্যাপ্টার আছে, মানে সূরা আছে, সূরার নাম সূরাতুল লুকমান। এই লুকমান ইনি কে? এটা নিয়ে ইসলামী ঐতিহাসিকগণ মতভেদ করেছে। কেউ বলেছে হতে পারে নবী, কেউ বলেছে না, তো নেককার পরহেজগার একজন ব্যক্তি। অধিকাংশ আলেমদের মত ইনি নবী ছিলেন না, বনী ইসরাইলের মধ্যে একটা কোন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা একটা বান্দার নাম ছিল লুকমান। তার কয়েকজন সন্তান ছিল। কেন? ইয়া বুনাইয়া, ইয়া আমার ছোট সন্তান। ছোট সন্তান কখন বলি? নিঃসন্দেহে বড় একটা সন্তান আছে বলে ছোট বলছি। মানে তার কয়েকজন সন্তান ছিল। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কোনো শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। চাচা জুলুম মানে বোঝেন? আল্লাহ কোরআনের আয়াতে বলছেন নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম। শব্দ দুটো পেয়েছি, একটা শিরক, একটা জুলুম। শিরক কাকে বলে জানেন চাচা? বলেন তো। আমি একটা একটা করে খুলে খুলে বোঝাবো। আমি আগে বলেছি একটা হলো আপনাকে শিখে যেতে হবে, শিরক আর জুলুম। কারণ আল্লাহ বলছে নিঃসন্দেহে শিরক এটা অনেক বড় জুলুম। তো আপনার জুলুম কাকে বলে বুঝতে হবে না? শিরক কাকে বলে বুঝতে হবে না? চাচা শিরক কাকে বলে একটু বলেন তো। হ্যাঁ, বেদাত করাকে শিরক বলে। মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা এটা শিরক। আর একজন বলেন, যা জানেন তাই বলেন। যে জেনে বুঝে অন্যায় করবে সে শিরক করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
অনেকজন অনেক রকমের কথা আমরা বলেছি। আমি আগে বলেছি যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের অবগততে আছে, আমরা যতই মনে করি না কেন তারপরেও আমরা অনেক কিছুই জানি না, আর জানলে আমরা ভুল জানি। ভুল জানাটা অপরাধ নয়, ভুল জানার পরে শেখাটা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাই আমাদেরকে একটা হলে শিখতে হবে। আবারও আসেন, আল্লাহ কোরআনের আয়াতে বলছে ইন্নাশা শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক কাকে বলে বুঝলেন? এক কথাতে বলে দিই, চাচা ভাইজান, আপনি বিয়ে করেছেন, আপনার একটা ওয়াইফ আছে, স্ত্রী আছে, স্ত্রীকে আপনি 1 লক্ষ টাকা দেন মুহূর্তে বিয়ে করেছিলেন, বাড়িতে নিয়ে চলে এসেছেন, স্ত্রীকে আপনি শাড়ি, ব্লাউজ, জামা কাপড়, খাওয়া দাওয়া যা আছে সব দিচ্ছেন, এটা আপনার কে? স্ত্রী। আপনি হঠাৎই কয়েক মাস পর এসে দেখছেন যে আপনার স্ত্রী ফোনে কার সঙ্গে গুজগুজ গুজগুজ করে গল্প করছে, ঠিক আছে? দেখে কিছু মনে করলেন না, হতে পারে মায়ের বাড়িতে ফোন করেছে। কিছুদিন পর দেখছেন হঠাৎ করে বাড়িতে দুপুরবেলা ঢুকে পড়েছেন, এসে দেখছেন যে আপনার স্ত্রী অন্য কোনো একটা ছেলের সঙ্গে বিছানা শেয়ার করছে, মানে বিছানা শুয়ে আছে, মানে আপনি যা বলেন আপনার ভাষায় যা করার তাই করছে। ভাই বলেন তো আপনি কি করবেন? স্ত্রীকে কি করবেন? রাগ হবে না? রাগ হবে কি হবে না? কথা বলেন। রাগ হবে তো, নিজের ডায়লগের উপরে একটা প্রভাব বিস্তার করবে তো, মানে এটা আপনি সহ্য করতে পারবেন না। কেন? আরে স্ত্রী আমার, মোহর দিয়েছি আমি, তাই খেতে দিই আমি, তাকে পোশাক দিই আমি, তার সমস্ত দেখভাল আমি করি, আর সে পর পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করবে, ভোগ করবে, এটা মেনে নিতে পারবেন না। এটা হচ্ছে শিরক করা। মানে আপনার স্ত্রী এটা আপনার, কিন্তু আপনার স্ত্রী আপনার হক আরেকজনের সঙ্গে শেয়ার করেছে, মানে শিরক করেছে। এটা হচ্ছে শিরক, মানে আপনার হক আপনার স্ত্রী অন্য কাউকে একটা অংশ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এটা বাংলা ভাষায়, আপনার ভাষায় শিরক করা বোঝায়। আর আল্লাহর সঙ্গে শিরক করা মানে বাচ্চা দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারেন কে? বন্ধা করে দেন কে? ছেলে সন্তান কে দেয়? মেয়ে সন্তান কে দেয়? সবগুলো আল্লাহ দেয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েরা নতুন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে দেখছে স্বামীকে গভীর রাত্রিতে বাসুর ঘরে স্বামী স্ত্রী গল্প করে বলছে, শোনো কেবল বয়সটা আমাদের 23 বছর চলছে, বাচ্চা কিন্তু এখন নেবো না, খবরদার এখন বাচ্চার কথা বলবে না, আগে 3-4 বছর। জায়গা যদি থাকে ভাইজান একটু চলে আসেন তো ভাইজান, বসে পড়েন, বসে পড়েন, একটু চলে আসেন, বসে পড়েন। ঘন হয়ে বসলে অসুবিধা নেই, ঠান্ডার দিন আছে, আরাম পাবেন, ঠান্ডার দিন আছে। চলে আসেন, দাঁড়িয়ে খারাপ লাগছে। শুক্রিয়া ভাই, আপনার বসে যান, বসে যান। এখানে যে কথা বলছিলাম, হতে পারে বাসর রাতে স্বামী স্ত্রী দুজন একে অপরকে বলছে যে দেখো বয়স আমাদের 23-24, খবরদার এখন 2-3 বছর আমরা বাচ্চা নেবো না। ভাই এমন গল্প হয় কি হয় না? আছে না নাই? মডার্ন আইন, মানুষের মডার্ন চিন্তা। স্বামী স্ত্রী গভীর রাত্রিতে বাসর করে আগে বলছে দেখো আমরা কিন্তু এখন বাচ্চা কিনে নেবো না, আগে 2 বছর এনজয় করে নেবো, এখন যদি বাচ্চা নিয়ে নিই তো বাচ্চা মানুষ করবো তো আমরা কবে মোটরসাইকেলের পেছনে ঘুরে বেড়াবো। আছে না নাই? আছে। এর জন্য বিয়ের পরে বাচ্চা নিচ্ছে না, স্বামী স্ত্রী বাচ্চা না নেওয়ার জন্য যা যা করার দরকার তারা সব করছে। বিয়ের রাত থেকে পীর ঔষধ, এই ঔষধ, ওই ঔষধ সব চলতে শুরু করেছে। আছে না ভাইজান? আছে না নাই? একদম বিয়ের রাত্রি থেকে চলছে। ব্যতিক্রম যদি কোনো পেটে যদি প্রেগনেন্ট হয়ে যায়, অনিচ্ছাকৃত যদি বাচ্চা যদি চলে আসে, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে ডাক্তার বাবু মনে হয় সম্ভাবনা বাচ্চা বেড়ে চলেছে, টেস্ট কিট দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি যে ডবল সিগন্যাল চলে এসেছে, আমরা এখন বাচ্চা চাচ্ছি না। করণীয়? ডাক্তার একটা ঔষধ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনাকে বাচ্চা পেটে চলে আসার পরেও ভাই আমরা বাড়িতেই ঔষধের মাধ্যমে আবার বাচ্চাটাকে শেষ করছি কি করছি না? কথা বলেন। আছে না নাই? কথা বলেন। আছে। 2 বছর 3 বছর চলছে, বাচ্চা তারা দিচ্ছে না।
আল্লাহ দিচ্ছে, কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে না, ঔষধের মাধ্যমে শেষ করে দিচ্ছে। যখন 3 বছর পর পাশের মানুষগুলো বলছে মেয়েটাকে, কি গো বিয়ে তো 3 বছর হয়ে গেল, কোনো খবর তো শুনছি না। ছেলের মা যখন বলছে কি গো বৌমা, অনেকদিন তো হলো কিছু শুভ সংবাদ শুনতে পাচ্ছি না কেন, নাতি নাতনির মুখ কবে দেখবো? মেয়ের বান্ধবী যখন বলছে কিরে তোদের বিয়ে করা তো 2-3 বছর হয়ে গেল, কি আবার তোর কি সমস্যা আছে না ভাইয়ের সমস্যা আছে? মানুষের কথা যখন কানে কানে ভাবতে শুরু করেছে, এক একজন এক এক কথা বলে, কি আবার কোনো খবর নাই কেন, তোমাদের কি সমস্যা আছে? তখন স্বামী স্ত্রী মাথায় টনক লড়ছে, আরে তাই তো, আমাদের তো বাচ্চা নেওয়া উচিত। মানুষ খারাপ খারাপ ভাবছে, সন্দেহ করছে, আমি মনে হয় বন্ধা, আমার বউ মনে বন্ধা, প্রেস্টিজে পড়ে সেই সন্তান নেওয়ার জন্য ট্রাই করছে। এখন সন্তান নিতে যায়, সন্তান আর হয় না, আছে না নাই? কিভাবে সন্তান হবে? 3 বছর ধরে তুমি যে মেডিসিন গুলোকে ইস্তেমাল করেছো, 3 বছর ধরে তুমি তোমার যেইভাবে ঔষধ খেয়ে 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 জরায়ুর মধ্যে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছো, ঔষধের একটা ইফেক্ট আছে না নাই? কথা বলেন, মেডিসিনের একটা ইফেক্ট আছে না নাই? ইফেক্ট আছে। এখন 3 বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে বাচ্চা হচ্ছে না, এখন বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই সময় তার বাচ্চা দিচ্ছে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হচ্ছে না। এখন মানুষ ওই স্বামী স্ত্রী এখন করছে কি, বাচ্চা যদি হচ্ছে না, আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমরা ট্রাই করছি 4 মাস ধরে বাচ্চা হচ্ছে না। বেঈমান কয়েকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিল বাচ্চা নষ্ট করার জন্য, এখন বেঈমান বাচ্চা নিতে চাই, হচ্ছে না, ডাক্তারের কাছে আবার গেছে, ঔষধ খাচ্ছে বাচ্চাটা হওয়ার জন্য। আছে না নাই? আছে না ভাইজান? এটা বায়োলজিক্যাল প্রবলেম। যারা একটু বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন, বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়, এটা তো ঠিকই আছে, কিন্তু বাচ্চা হওয়ার জন্য কারণ কি, কেন বাচ্চা হয় জানা আছে? কারণ পুরুষ যে স্পার্ম ছাড়ে, এটা আপনার ভাষায় বলে বীর্য, এই বীর্যের মধ্যে হরমোন থাকে, টেস্টোস্টেরন এটাকে বলা হয়। কমপক্ষে একজন পুরুষ যখন তার বীর্যপাত হয়, সেই সময় 25 থেকে 40 কোটি শুক্রকীট বের হয়। চাচা বুঝতে পারছেন? আপনার বোঝার দরকার নেই, যুবক সমাজ তরুণ সমাজ যারা আছে তারা বুঝলেই হবে। 25 থেকে 40 কোটি শুক্রকীট বের হয়। শুক্রকীটের কাজ কি? শুক্রকীটের কাজ হচ্ছে বাচ্চা ধারণ করা। কি করা? বাচ্চা ধারণ করা। এর যে শুক্রকীটের কাজ, মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষের শরীর থেকে যদি 25 কোটির কম শুক্রকীট বের হয়, তাহলে এই ব্যক্তি তার স্ত্রীকে সন্তান দিতে ব্যর্থ হবে। কথা বুঝতে পারলেন? এটা শুক্রকীট। মেয়েদের প্রবলেম খুব কম হয়। কি বললাম? মেয়েদের প্রবলেম খুব কম হয়। আগে বলে বউটা বাজা, আরে বেটা তুই বাজা কে আগে দেখ। কথা বুঝতে পারছেন না ভাইজান? আগে গ্রাম বাংলায় কি হতো, একটা মেয়ের যদি পরপর 3-4টে করে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে প্রসব করে, তো শাশুড়ার গ্রামে মেয়ে বলে, ও পরে পরপর 3টে মেয়ে দিয়েছে, একটাও ছেলে দিতে পারে নাই। বলে কি বলে না? বলে। কিন্তু মানে পেটে যে বাচ্চা মেয়েদের আসছে, এটা ছেলে না মেয়ে হচ্ছে, এটা মেয়েদের, এখানে কোনো হাত নেই, এটা পুরুষের যে এক্স একটা হরমোন আছে, হরমোনের প্রভাব পুরুষের, মেয়েদের কোনো এখানে শরীরের দোষের কারণে হয় না। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? আলোচনা কি কঠিন মনে করছেন? কঠিন হচ্ছে কি আপনাদের জন্য? যদি কঠিন হয় আস্তে আস্তে সহজ করব। আপনি শুধুমাত্র এতটা বোঝানোর চেষ্টা করছি যে এই কথাগুলো আপনার জেনে রাখার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সন্তান দেয়, কিন্তু যখন দেখছেন সন্তান নেওয়ার পর আল্লাহ সন্তান দিচ্ছে না, এবং ডাক্তারের কাছে ধর্ণা ধরছেন, ডাক্তারের যখন কাজ হচ্ছে না, অনেক মানুষ পীরের দরবারে চলে যায়। আছে না নাই? পীরের দরবারে যায় কি যায় না? একদম বড় বড় বট গাছ আছে, ওখানে গিয়ে ফিতি বেঁধে দিচ্ছে, হাতে তাবিজ বেঁধে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। কত রকমের পরিপাটি শুরু করে দেয়। এলাকাতে কোন গ্রামে কোন একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাকি ভর উঠে, মানে ওর কাছে নাকি জিন আসে, আর আপনি তার কাছে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হওয়ার জন্য কি কি দরকার তাই তাই দিয়ে দাও, আর ও আপনাকে তাবিজ কবজ দিয়ে দিচ্ছে। আমরা সবাই গিয়ে নিয়ে চলে আসছি। বা আছে না নাই? কথা বলেন। আছে। যদি আপনি এই কাজটা করেন এবং যদি মনে করেন যে না
অমুক পীর সাহেবের মাজারে ওই জিনিসটা দান করলে বাচ্চা পাওয়া যায়, অমুক মেয়েটা যার ভর উঠেছে ওর কাছে গেলে বাচ্চা হবে। এই আকীদা, এই বিশ্বাস, এই থিওলজি অন্তরে যদি এমন বিশ্বাস থাকে, 1 কোটি বার হজ করলেও আপনি জাহান্নামে যাবেন, হজ আপনার কবুল হবে না। চাচা বুঝতে পারলেন না? 1 কোটি বার যদি হজ করেন, 10 কোটি টাকা যদি আজকে দান করে দেন, 1000 যদি মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনি মনে করেন যে না আল্লাহ সন্তান দেয় নাই, এখন পীর সাহেব সন্তান দেবে, কোন মাজারের চাদর দিলে আমাকে সন্তান পাওয়া সম্ভব, মাজার একটা মোমবাতি দিলে পীর সাহেব খুশি হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যাবে, এমন বিশ্বাস থাকলে আপনি ইবাদত করার পরেও, নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনি জাহান্নামে চলে যাবেন। মিশকাত হাদিস নাম্বার 61, জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসবেন। কোথায়? কিয়ামতের ময়দানে। যেটা কোথায় আসবেন? কথা বলেন। কিয়ামতের ময়দানে আসবেন আল্লাহ। এসে আল্লাহ চিৎকার মেরে বলবেন, জোরে মানুষের সামনে কিয়ামতের মাঠে, হাসর মাঠের সবার সামনে এসে বলল, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ করে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। কথা বুঝতে পারলেন না? চাচা বলেন তো আল্লাহ কি করবেন? আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চলে আসবেন, মানুষ সবাই দাঁড়িয়ে থাকবে। আজকে যখন আমার সামনে এত মানুষ, সেই দিন অজস্র লক্ষ কোটি, কোন হিসাব নেই, ক্যালকুলেটরে আটবে না, সমস্ত মানুষ তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এসে বলে, আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা আর ক্ষমা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হব। আমি সমস্ত মানুষের পাপগুলোকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। তবে একটা পাপ থাকা যাবে না, তার নাম কি? তার নাম কি চাচা? শিরিক করা। কি করা? শিরক করা, শিরিক করা। এই পাপ যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 কোটি বার যদি হজ করেন আল্লাহ তাও ক্ষমা করবে না। ছোট একটা শিরকের কথা বলি, যে শিরক আপনি প্রতিদিন করেন। মুসনাদ আহমদের রাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই। নবী ভয় পাই কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে ভয় পাই। ওই যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই, একটা পাপ, একটা গুনাহ। কি গুনাহ? সেটার নাম হচ্ছে শিরকুল রিয়া। কি নাম বললাম? সবাই বলেন রিয়া। কি বলেন? রিয়া। এই পাপের নাম কি? শিরকুল রিয়া। এই রিয়া, এটাকে খুব নবী ভয় পেয়েছে। এই রিয়া মানে আপনার পাড়ার ওই মেয়েটার নাম রিয়া, ওই রিয়া না। কথা বুঝতে পারলেন না? এই রিয়া হচ্ছে গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। কিভাবে কাজ করে? এই শিরিকটার কাজ করার সিস্টেম, কাজ করার ক্রিয়া হচ্ছে, ধরেন আপনি মসজিদে নামাজ পড়ছেন, মসজিদে নামাজ পড়ছেন, আর আমি যে মসজিদে একটা কোনায় গিয়ে বসে আছি, আর আপনি বুঝতে পারছেন যে রুহুল আমিন ভাই এসেছে আমাদের মসজিদে। এখন আপনি আমাকে ভালোবাসেন, আমি মসজিদের কোনায় বসে আছি, আপনি নামাজ পড়ছেন, বুঝতে পেরেছেন যে আমি এসেছি। এখন এই জন্য নামাজরত অবস্থাতেই প্রতিদিন নামাজে গিয়ে রুকুতে গিয়ে 3 বার আপনি তাসবিহ পড়েন। আজকে দেখছেন যে রুহুল আমিন ভাই এসেছে, আজকে 5 বার পড়িয়ে দিলেন। মানে আপনি উদ্দেশ্য আমাকে যে রুহুল ভাই দেখুক আমি একটু ভালোভাবে নামাজ পড়ছি। আছে না নাই? কথা বলেন চাচা, আছে না নাই? নামাজ পড়তে গেছেন মসজিদে, নামাজরত অবস্থাতে যদি মনে করেন যে না কেউ আমাকে দেখছে, এই জন্য আপনি ধীর স্থির ভাবে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। 3 বার তাসবিহ জায়গায় 5 বার তাসবিহ করছেন, 5 বার জায়গায় 7 বার করছেন। মানে ন্যাচারাল স্বাভাবিকের চাইতে কোনো কিছু ভিতরে কাউকে দেখানোর উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে আপনি অতিরিক্ত ভালো কাজ করছেন। এই আমলটাকে বলছে শিরকুল রিয়া। এই যে গোপন শিরক মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়। শয়তান এসে ভালো কাজের মধ্যেও আপনাকে শিরিক করাচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা কি? শিরকুল রিয়া। এটাও এক ধরনের শিরিক। এই শিরক যুক্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না।
প্রতিদিন 3 বার তাসবিহ পাঠ করেন, আজকে আমাকে দেখে 5 বার তাসবিহ পাঠ করলেন, অতিরিক্ত 2 বার যে তাসবিহ পাঠ করেছেন, এটা কাকে খুশি করার জন্য? আমাকে না আল্লাহকে? কাকে? বুঝতে পারলেন না? আমাকে খুশি করার। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। হতে পারে শ্বশুর আছে, শ্বশুরের পাশে নামাজ পড়ছেন জুমার দিনে, একদম আল্লাহু আকবার 10 মিনিট ধরে নামাজ পড়ে চলে যাচ্ছেন, অন্যদিন মসজিদের নামাজ শেষ হতে না হতে ধরতে ধরতে মসজিদে পালিয়ে আসেন। আজকে শ্বশুর আসছে, শ্বশুরকে দেখাচ্ছেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কোনো লৌকিকতা, ইবাদতে যদি লৌকিকতা চলে আসে, এটাকে বলে শিরকুল রিয়া। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো না, এটা হয়ে গেল ওই ব্যক্তিকে খুশি করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মানে শিরকের মধ্যে যতগুলো শিরক আছে, এটা সবচেয়ে ছোট শিরক। কিন্তু এই শিরকের ওয়ে একজন মানুষ জেনা করেছে, যত পাপ করেছে, এটা যেমন পাপ, এই ছোট্ট একটা শিরক, এটা তার চাইতে 10 গুণ বেশি বড় অন্যায়। চাচা, মাঠে কারা কারা কাজ করেন তো হাত তোলেন তো। মাঠে ও সবাই আপনারা কি চাকরি করেন নাকি রে ভাই? সবাই স্কুলে প্রফেসর? আরে মাঠে কাজ করে খারাপ কাজ না। নবী আদম আলাইহিস সালাম মাঠে কাজ করতেন, তিনি ক্ষেত খামারে কাজ করতেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী রাসূলকে পাঠান নাই যে নবী রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়েলেন নাই। মানে যত নবী রাসূল এসেছে সবাই ছাগল চড়িয়েছে। মস্ত একদম নবীদের কাজ ছিল, দায়িত্ব ছিল মাঠে ছাগল চড়ানো। আপনি নবীর চেয়ে বড় মহান ব্যক্তি হয়ে গেছেন নাকি? কোন কাজকে মুসলমান ছোট মনে করে না। কাজ যদি হালাল হয় ওটাই সবচাইতে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত, রহমত, এগুলো অবতীর্ণ হতে থাকে। ভাই কারা কারা মাঠে কাজ করেন হাত তুলে দিতে পারেন? মাশাআল্লাহ, অনেক নামে ফেলে। আচ্ছা চাচা, যখন আপনাদের এলাকাতে মাঝে মাঝে মাল্লাতে আসি, মাঠের দিকে দিনের বেলায় তাকালে দেখা যায় একটা ভাঙা হাঁড়ি, দুটো চোখ, ছেঁড়া একটা পাঞ্জাবি, লাঠি দিয়ে ঝুলে রেখেছেন মাঠে। এটা কি চাচা? জি, এটা কাকতারোয়া না? যদি কাকতারোয়া হয়, সত্যি যদি এটা কাক যদি পালিয়ে যায় তাকে দেখে ভয় করে, আলহামদুলিল্লাহ একটা নাই আর 10টা লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরে যদি এই কথা বলে এটা লাগিয়েছি আমার জমিতে, আমার ভুঁইয়ে, আমার ফসলে নজর লাগবে না, এরকম যদি নিয়াত বিশ্বাস অন্তরে একবার থাকে, জেনে রাখবেন এটাকে বলা হয় শিরিক করা। এটা কি করা? কি করা? এটা কি করা? শিরিক করা। আপনি যদি মনে করেন যে না ওই ভাঙা হাড়িতেই নজরকে কাটিয়ে দিতে পারে, চিন্তা করছে ভাঙা হাড়ির ক্ষমতা কত, ছেঁড়া পাঞ্জের ক্ষমতা কত, ওই নজর ঠেকে দিচ্ছে। আশ্চর্য বিষয়, আছে না নাই? যদি ফসলে বরকত পেতে চান, জমির যদি বরকত পেতে চান, আল্লাহ নবী বলেছেন তোমরা ওসর বের করো। নিজের বাড়িতে ধান দম তোলার আগে মাঠে থেকে মেপে ওইখানে আগে ওসরগুলো আপনি গরিব মিসকিন মানুষকে দিয়ে দেন, তারপর নিজের সম্পত্তি নিজের জাত হিসেবে বাড়িতে নিয়ে আসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরকতে পূর্ণ হয়ে যাবে। মা বোনেদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যখন রান্না করছেন যে বস্তাতে চাল আছে, গম আছে, বা যে টিনের ঢোপে বা কুঠিতে যে চাল ডাল গম এগুলো থাকে, একদম বস্তা ঝেড়ে পরিষ্কার করে এটা খাবেন না, অন্তত ওকে কিছু ভেতর রেখে দিবেন। কথা বুঝতে পারলেন না? ধরেন চাল আছে, চালের বস্তা 50 কিলো একটা বস্তা বা 25 কিলো বস্তা বাড়িতে রেখে দেন। প্রতিদিন আপনি তুলে তুলে মেপে মেপে রান্না করছেন। এখন আপনার স্ত্রী বা আপনারা করেন কি, দেখে 22 কিলোর দিনে মাত্র 1.5 কিলো চাল আছে, এখন বস্তাকে তুলে আপনি নিচে ঢেলে দিলেন, বস্তাকে ঝাড় দিয়ে ফেলে দিলেন, একটা নতুন বস্তায় এনে রেখে দিচ্ছেন। এটাই তো আমরা করি নাকি? না, এটা করা যাবে না। এটা করলে বরকত থাকবে না। কি করতে হবে? ওই যে শেষ যে 1-2 কিলো চাল আছে, ওই চালগুলো রেখে দিবেন, নতুন বস্তার চাল এনে ওই বস্তায় ঢেকে ঢেলে দিবেন। কথা বুঝতে পারছেন? আর ওই চালগুলোকে মিশিয়ে দেন, এটা বরকত থাকবে। জামে তিরমিজি 3839 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসে বলছে, আল্লাহর নবী আমার এই খেজুরগুলোতে একটু বরকতের দোয়া করে দেন তো, আমি তো সারাদিন এই হাদিস
সে মুখস্থ করার জন্য মসজিদে পড়ে থাকি, রোজগার করতে পারি না, ইনকাম নেই, তাই খেজুরগুলোতে বরকতের দোয়া পড়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খেজুরগুলোকে নিয়ে বরকতের দোয়া পড়ে দিলেন। আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা প্রত্যেকবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। যে মানুষ চাইবে তোমার কাছে দান চাইবে খেজুর, তাকে দান করে দিবে। আর এই খেজুর যা আছে পাত্রকে খালি করে সব খেয়ে ফেলবে না, কিছু না কিছু পাত্রে রেখে দাও। কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই খেজুরগুলো প্রায় 2 বছর ধরে নিজে খেয়েছি, মানুষকে দান করেছি, তারপরেও আমার খেজুর যখনই দেখতাম তখন দেখতাম খেজুর পূর্ণই আছে। কথা বুঝতে পারলেন না? আব্দুর রহমান মোহাম্মদপুরের মালাহুল তাফাতুল আওয়াজির মধ্যে এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষ যখন গচ্ছিত সম্পত্তি আছে, চাল ডাল তেল আছে, একদম ঢেলে নিয়ে সবগুলো মুছে পরিষ্কার করে ফেলে ঝাড়া দিয়ে এমনটা নয়, বলে খাবারের মধ্যে আবার খাবার প্রবেশ করে দেন, ইনশাআল্লাহ বরকত চলে আসবে। তার মানে এই নয় যে ভাতের থালাতে খাবার রেখে দিবেন, ভাতের থালা চেটে পুটে খাওয়াটা সুন্নাত। কথা বুঝতে পারলেন না ভাইজান? নিচে যদি একটা ভাত পড়ে যায়, ওই ভাতটা তুলে বেশি নোংরা হলে ধুয়ে খেতে হবে, কারণ আল্লাহ যে কোন খাবারটাতে যে বরকত আছে তোমার জন্য তোমার জানা নাই। তাই প্লেটে যা খাবার আছে এগুলো আপনাকে খেয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন কি ভাইজান? এই যে এগুলো হচ্ছে আমাদের নবীর সুন্নাহ, এগুলো পালন করতে হবে। চাচা, যদি আপনার জমিতে ফসলের বরকত পেতে চান, আপনাকে ওই ভাঙা হাঁড়িতে আপনার নজর ঠেকাতে পারে না, মাঠ থেকে ওষুধ আপনাকে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, দোকানদার কারা কারা আছেন? দোকানদার, দোকান এটা হাত তোলেন তো ভাইজান। মাশাআল্লাহ, 1 2 3 4 5 7, মাশাআল্লাহ অনেকে আছে। সবার কাছে একবার করে যাব, এবং আপনাদের পরিস্থিতি একটু ভালোভাবে দেখতে হবে, নজর দিতে হবে। সকালবেলায় দোকানদার দোকানে গিয়ে কি করেন? দোকানটাকে সুন্দর করে ঝাড়ু দেন, তারপরে কি করেন? পানির বোতলটা আছে নিয়ে খুব সুন্দর ভাবে দোকানে এদিকে 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 ঘুরে বেড়াচ্ছেন, ক্যাশ বাক্সে পানি ঢেলে ক্যাশ বাক্সে ভালো করে মুছছেন। আছে না নাই? আছে না নাই? আছে তো নাকি? এরপর কি করছেন? 3খানা অথবা 5খানা ধূপকাঠি নিয়ে দোকানের এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, ক্যাশ বাক্সের মধ্যে একবার ধূপকাঠি ঢুকিয়ে দিয়ে ভক্তি ভরে বারবার বারবার এটা করছেন। আছে না নাই? আছে না নাই? মানুষ করে কি করে না? ভাইজান, কেন করলেন এই কাজটা? এই ধূপকাঠির কাজ কি দোকানে? ধূপকাঠিকে বারবার ভক্তি করে এইদিকে ঘোরান ওইদিকে ঘোরান, ক্যাশ বাক্সে ঢুকে দেন। ব্যাপার কি হুজুর? ব্যাপার তো তেমন কিছু না। দোকানে যদি সুগন্ধির জন্য দোকানে ভালো একটা সেন্ট বের হবে, এইটা যদি ধূপকাঠি জ্বালান, একটা না 10টা জ্বালান, সারাদিন জ্বালিয়ে রাখেন, জায়েজ। কিন্তু আপনি যদি অন্তরে একবার ঠিক করে বলে ওঠে যে আমি এই ধূপকাঠি জ্বালালাম, বেচা কিনা বেশি হবে, কাস্টমার বেশি আসবে, ইনকাম বেশি হবে, রুজি রোজগার বাড়বে, এই যদি অন্তরে একবার বলে ওঠে, জেনে রাখবেন এই ধূপকাঠি জ্বালানোটা তখন শিরক হবে। কেন? আল্লাহর একটা নাম হচ্ছে আর-রাজ্জাক। আল্লাহর নাম কি চাচা? চাচা, আল্লাহর নাম কি? জোরে বলেন, আল্লাহর নাম কি? আর-রাজ্জাক। তাই কোনো মানুষের নাম যদি রাজ্জাক হয়, রাজ্জাক নামে ডাকা যাবে না, হারাম। বলতে হবে আব্দুর রাজ্জাক। কি বললাম? রাজ্জাক আল্লাহ। একজন ব্যক্তিকে যদি বলেন রাজ্জাক, মানে এটা আল্লাহর নাম ধরে তাকে ডাকছেন, আল্লাহর নাম এইভাবে ডাকা যায় না। যদি রাজ্জাক নাম হয় তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক। রাজ্জাক নাম শুধু রাখা যায় নয়, আব্দুর রাজ্জাক রাখতে হবে। কি নাম রাখতে হবে চাচা? আরো জোরে, আব্দুর রাজ্জাক। তো যখন আপনি ধূপকাঠি দোকানে জ্বালাচ্ছেন আর মনে করছেন যে না ধূপকাঠি জ্বালালে 2-1টা কাস্টমার বেশি আসবে, রোজগারে বরকত হবে, কাস্টমার বেশি আসবে, এটা আল্লাহর যে এই নাম আর-রাজ্জাক, এই রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরিক করেছেন। এটা হচ্ছে আসমার সিফাতে শিরিক। কথা কি বুঝতে পারলেন? মানে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আপনি মানছেন যে না আল্লাহ সঙ্গে রিজিক দেয়, কিন্তু 2টো ধূপকাঠি 3টে ধূপকাঠি জ্বালাচ্ছেন, ভাবছেন না ধূপকাঠি 2-1টা দিতে পারে, তাহলে আপনি কি করলেন? কথা বলেন। মানে আল্লাহ তো দেয় ধূপকাঠি, তুমিও 2-1টা কাস্টমার দিতে পারো, আল্লাহ তো রিজিক দেয়, ধূপকাঠি 2-1টা দিতে পারে। এটা বিশ্বাস করা হচ্ছে কি হচ্ছে না? পরোক্ষভাবে বিশ্বাস করে ফেলছেন। মানে আপনি বুঝতে পারছেন না, শিরক একটা খুব সূক্ষ্ম বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। তাই দোকানদার যারা ধূপকাঠি জ্বালাচ্ছেন, 1টা না 10টা জ্বালানোর কোনো সমস্যা নেই, কিন্তু অন্তর যেন এই কথা না বলে যে না ধূপকাঠি জ্বালানোর কারণে
বেচা কিনা বেশি হবে, এই আকীদা রাখলেই শিরক হবে। আপনি যদি 10 বার হজ করেন, এই শিরকের কারণে আপনার হজগুলো বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই হজগুলো কবুল করতে নাও পারে, যদি এমন আপনার ধারণা থাকে। যদি এগুলো শিরকুস সগীরা, ছোট ছোট শিরক যদি জ্ঞান না থাকার কারণে করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। জানা বোঝার পরে এগুলো করা যাবে। আচ্ছা ভাই বলে তো, ধূপকাঠি কি দিয়ে তৈরি? চাচা, ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, গোবর দিয়ে। তো গোবর, এটা তো হিন্দু দাদাদের কাজ, আপনি কেন রে ভাই? হিন্দুরা মনে করে গরুর গোটাটাই পবিত্র, ওর মুখ, ওর গু মানে গোবর, ওর দুধ সব কিছু খাওয়া যায়, শুধু গোশ খাওয়া যায় না। আছে না নাই কথা বলেন? গরুর যে পঞ্চগর্ভ বলা হয়, ওর দুধ, ওখান থেকে উৎপন্ন হচ্ছে ঘি, ওর পোশাক, ওর গোবর সব পবিত্র। অতএব তারা এগুলোকে খাচ্ছে, পুজোর জন্য তারা দেয়, ব্যবহার করে। বিশেষ করে দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে এগুলো লাগে পঞ্চগর্ভ, তাই বলে ওরা। এগুলো লাগে, মাস্ট বি, লাগবেই, করতেই পারে এগুলো। তাই একজন দেখলাম কিছুদিন আগে, একজন হিন্দু পণ্ডিত, উনি আলোচনা করতে করতে বলছেন, মানে আমরা মুসলমান একটা কথা বারবার বলি না, যে গরু নাকি তোমার মা। তো গরু যদি তোমার মা হয়, তো মা তোমার বাপ কে? এই কথা মুসলমানরা একবার মাঝে মধ্যে বলে না ভাইজান, তাই ষাঁড় নাম নয় বাপ হবে। মানে এমনি জাস্ট মানুষ এগুলো বলতে থাকে। একজন একটি জবাব দিচ্ছে যে দেখুন, আমরা গরুর মাংস এই জন্য খাই না, যেহেতু গরু আমাদের মা, আর যেহেতু গরু আমাদেরকে দুধ দেয়, আমরা দুধ পান করি। এবং হিন্দু দাদা মুসলমানকে প্রশ্ন করে বলছে, আপনি কি আপনার মা দুধ খান? যে অবশ্যই খাই। ওই যে মাকে যদি আপনি দুধ খান মায়ের, তো মাকে জবাই করে খেতে পারবেন? মুসলমান তো বলছে না, এই তাই তো, ঠিকই তো, লজিক তো ঠিক আছে, যুক্তি তো ঠিকই বলেছে। আমি তো মায়ের দুধ খাই, তো মাকে কি জবাই করে মাংস খেতে পারবো? পারবেন? কেউ পারবেন? এই সম্ভব? এটা অমানবিক কাজ না ভাইয়া, এটা কোনো মানুষের কাজ নয়। তো হিন্দু ছেলেটার প্রশ্ন ছিল, মুসলিম ছেলেটা অবাক হয়ে গেছে, বলছে ঠিকই তো বলেছে। তো বলছে আমরা গরুকে মা বলি, এই জন্য গরু আমি দুধ খাই, কিন্তু আমরা গোস্ত খাই না, মাংস খাই না, কারণ মায়ের মাংস খাওয়া যায় না। আমি তখন মনে মনে ভাবলাম, প্রশ্নটা আমার কাছে কেন আসলো না? হিন্দু দাদারা কি শুধুমাত্র গরুর দুধ খায়, গরুর গোবর খায় না? কথা বলেন, খায় কি খায় না? গরুর প্রস্রাব খায় না? দাদা, এই যদি তোমার যুক্তি হয়, তাহলে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম। এই যদি তোমার যুক্তি হয়, তো তোমাকে এটা মেনে নিতে হবে, যার দুধ খাচ্ছ তার মাংস খাওয়া যাবে না। কেন? তোমার মা হয়, কিন্তু ওই মায়ের তো তুমি গোবরও খাচ্ছ, মায়ের তুমি প্রস্রাব খাচ্ছ, তুমি তোমার আপন মায়ের গু খাও। যে মা তোমাকে জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, গু খায়। কথা বলে, মায়ের প্রস্রাব খায়? খাই, কথা বলে খায়? খায় না। কি খায়? মায়ের দুগ্ধ খায়। তো ওই যুক্তি যদি দাও, তাহলে এই যুক্তি তো আমাদের পক্ষ থেকে দেওয়া যেতে পারে। আমি ওই কথা বলছি, এতটা বলছি আপনাকে, যে গোবর থেকে কি তৈরি হয়? ধূপকাঠি তৈরি হচ্ছে। হিন্দু দাদারা গোবরকে মনে করে এটা পবিত্র, তাই সকালবেলা দোকান খোলার আগেই তারা এইসব ধূপকাঠির গুলো দিয়ে দেয়। কেন? এটা পঞ্চগর্ভ, গরুর একটা উপাদান, মা এটা দেশে ভক্তি শ্রদ্ধা করছে। মুসলমান, তোমার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ, আপনি গোবর দিয়ে আপনি কি বরকত হাসিল করতে চাচ্ছেন? বরকত আসবে? কথা বলেন, বরকত আসবে? আরে বরকত তো তুই না, বরকত আলী ভেঙে দৌড় মারবে যে সকালবেলা করলি কি তুই? মুসলমান, সকালবেলাতে দোকান খুলে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়েন, অথবা সূরাতুল বাকারা পড়েন। আল্লাহ নবী বলেছেন, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত যে বাড়িতে পড়া হয়, সে বাড়িতে কোনো জিন শয়তান এখানে আসতে পারে না, কোনো বদনজর লাগবে না। যদি আপনার দোকানে বেচা কেনা বেশি করতে চান, রিজিক বাড়াতে চান, জেনে রাখবেন, সকালবেলায় গিয়ে কোরআন মাজিদের সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়েন। এর যদি পড়তেও না পারেন, ভাই মোবাইলে সূরা বাকারা আছে না নাই? আছে না নাই? আরে ভাই, এখন তো ইউটিউবে জামানা, সবকিছু এখন ইউটিউবে পেয়ে যাবেন। বাংলাতে লিখেন সূরা বাকারা, বাকারা লিখলেই আপনি শেষ 3টে আয়াত দিয়ে অডিওতে চালিয়ে দেন, সকালবেলায় চলবে। দোকানে বসে বসে দোয়া জিকির আজকার করবেন,
ইস্তেগফার পাঠ করবেন। হুজুর দোয়া জিকির তো জানি না, দুরূদ ইব্রাহিম তো জানেন, যারা আছে নামাজে যেটা আত্মে হাতের উপর থেকে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়ে কি পড়ে না কথা বলেন? দুরূদ ইব্রাহিম এটাকে আপনি পড়তে শুরু করে দিবেন। যতবার পড়বেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে, ক্ষমা আসবে, আপনার বেচাকেনা বেশি বাড়বে। এটা আপনার প্রতিদিনকার কাজ। মুসলমানের বাচ্চা দোকান যদি বরকত হাসিল করতে চান তাহলে এইগুলো আপনাকে অবধারিত অবলম্বনে করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, অনেক মানুষ আছে আমরা বেচাকেনা করি কিন্তু বরকত হয় না, আছে না নাই? আছে না নাই? আপনি জানেন মানুষ কোটি টাকা ইনকাম করলেও আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে নিমিষে টাকা ফুরিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? রিজিক এটা আলাদা জিনিস আর বরকত এটা আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে, কি বললাম? একজন ব্যক্তি 1 কোটি টাকা রোজগার করতে পারে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি ভাবছেন যে ওরে বাবা ও তো 10 তলা বিল্ডিং, 3টে গাড়ি আছে, বিশাল ব্যাপার, একদম কোটিপতি। আপনি রিক্সা চালক, আপনি ভাবছেন যদি ওই মতো হতে পারতাম কোনো টেনশন ছিল না। আরে ভাই, আপনার চাইলে 10 তলা বিল্ডিং আর ও বড় ফকির। কারণ 10 তলা বিল্ডিং যা দেখছেন সব ব্যাংকের টাকা থেকে নেওয়া, মাস মাসে বাড়ির সামনে এসে টাকা দেন, আছে না নাই? কথা বলেন। 10 তলা বিল্ডিং দেখছেন, যে গাড়িতে চলে ওটা ফাইন্যান্সে নেওয়া, আছে না নাই? কিস্তি ফেলে হলে মানুষ চলে আসবে বাড়িতে। মনে রাখবেন, ইনকাম এটা আলাদা জিনিস, কোটি টাকা ইনকাম হতে পারে, কিন্তু বরকতের সম্পূর্ণ আলাদা জিনিস। 1 টাকা আল্লাহ বরকত দিয়ে আপনার গরিবত্ব দূর করে দিতে পারে, আপনার টেনশন দূর করে দিতে পারে, আপনার যত রকম সমস্যা, মানসিক সমস্যা আল্লাহ দূর করে দিতে পারে, আপনার ডিপ্রেশন দূর করে দিতে পারে। কোটি টাকা ইনকাম করলে যে আপনি বড় লোক, আপনি ধনী, এমনটা নয়। দেখবেন একজন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা, বেচারার সামনে খাসির মাংস রেখে দেন 1 প্লেট, ভালো ভালো দামি মিষ্টি রেখে দেন, দেখবেন সামনে রেখে দিয়েছেন, ও বলে ভাইজান হ্যাঁ এই মিষ্টিটা নিয়ে যান, আমার সুগার আছে, সুগার। বা আছে না নাই? করলা নিয়ে, করলা নিয়ে সকালবেলাতে একদম ভোর 3টার দিকে বেচারা শরীর নিয়ে নড়তে পারে না, ভরি নিয়ে খালি পেটে হেঁটে বেড়াচ্ছে। কেন? বাঁচার তাগিদে। কেন? সুগার হয়ে গেছে। আমি বলছি না যে সুগার হওয়াটা পাপের কাজ, আল্লাহ পরীক্ষা নিতে পারে, কিন্তু আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে রিজিক দিচ্ছে আর বরকত, এই দুটো আলাদা জিনিস। একজন গরিব মিসকিন মানুষ দেখবেন সন্তানের জ্বর হয়েছে, 1 টাকার ক্যালপল ট্যাবলেট খেলেও ভালো হয়ে যায়, আছে না নাই? আর দেখেন ওই যে কোটি কোটি টাকা ইনকাম করছে, সুদ ঘুষ করে খেয়ে বাড়ি করেছে, কোটি কোটি টাকা মাসের আত্মসাৎ করেছে, বন্ধন থেকে লোন নিয়েছে, দেখবেন ওর আবার ছেলে যদি আবার জ্বর হয়ে যায় তো 1 টাকার ক্যালপলে কাজ হয় না, কলকাতা নীলরতন হসপিটালে বসে রাখতে হয়, আছে না নাই? কথা বলেন। আছে। তাই রিজিক আর বরকত দুটো ভিন্ন জিনিস। মানুষ উপার্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বরকত দেবে এমনটা নয়। আপনার ইনকাম করছেন কিন্তু বরকত উঠে যাচ্ছে। 5টা কারণ আছে। কয়টা কারণ আছে? কয়টা কারণ আছে? মানুষের উপার্জন করা, দোকানদার ব্যবসা করছেন, যারা স্টক মালে ব্যবসা করছেন, দোকানদার আছেন, তাদের বিশেষ করে ইনকাম করার পরেও কেন আপনার বেচা কেনাতে বরকত নেই? এর 5টা কারণ আছে। কয়টা চাচা? কয়টা? 5টা আমার বলবো। 5টা কারণের জন্য মানুষের রুজি রোজগার, বেচা কেনাতে বরকত থাকে না। প্রথম হচ্ছে প্রতারণা। কি বললাম? প্রতারণা করা। কি ধরনের প্রতারণা? সহিহ বুখারী 2110 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রেতা এবং বিক্রেতা, দোকানদার কাস্টমার, দুজনের মধ্যে যদি কোনো প্রতারণা থাকে তাহলে মাল বিক্রি হয়ে যেতে পারে, তো দোকানদার এখানে বরকত পাবে না। কিভাবে প্রতারণাগুলো হয়? রাস্তায় যখন যাচ্ছি দেখছি অনেক দোকানে বোতলে করে পেট্রোল বিক্রি করে, আছে না নাই? 1 লিটার বলে মাসে টাকা নিচ্ছে। বলেন তো বোতলে থাকে কতটুকু? 900 গ্রাম। দাম নিয়েছে কত? 1 লিটারের দাম নিয়েছে না ভাইজান? 1 লিটার নিচ্ছে, 1 লিটারে, কিন্তু মাল আছে কত?
900। এরা ক্রেতা বিক্রেতার সঙ্গে এখানে প্রতারণা করছে কি করছে না? প্রতারণা করছে। 100 গ্রাম তেল এখানে অতিরিক্ত সে মেরে দিয়েছে। এ যদি লাখ লাখ লিটার যদি পেট্রোল বিক্রি করে, এর ইনকামে বরকত থাকবে না। আল্লাহ নবী বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো লেনদেন হয়, যে দোকানদার কোন রকম যদি প্রতারণা কাস্টমারের সঙ্গে করে, এর বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। ফলালা অনেকগুলো ফল সাজিয়ে রেখেছেন, একদম উপরে হলুদ বাল এমন ভাবে চালিয়ে রেখেছে মনে হচ্ছে আম গাছের থেকে এখনই আমটা রেখেছে, অথচ 10 দিন আগেকার আম। আচ্ছা না, কথা বলেন। একদম মানে যখন যেখানে যা দরকার, সবজি মার্কেট, আমের বাজার যা আছে, ফলমূল লাইট দিয়ে ঝকঝকে করে চকচকে করে খেতে দিয়েছে। পানি মারছে রীতিমতো, বলছে দাদা ফলটাকে একদম তাজা নাকি? এখনই কিনে নিয়ে আসলাম, এখনই গাছ থেকে পেরে নিয়ে এসেছি, অথচ 10 দিনকার আগেকার ফ্রিজে রেখে দিয়েছে। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কোনো প্রতারণা থাকে, এই ব্যক্তি কোটি টাকা ইনকাম করুক না কেন, এর রুজি রোজগারে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না। এবং আপনার যে যা ব্যবসা করেন, কোন রকমের প্রতারণা থাকলে জানবেন বেচা কিনা করবেন, বরকত থাকবে না। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। কি করেন? উঠিয়ে নেয়। 2 নাম্বার কসম করা। কি বললাম? কসম করা বুঝেন? মিথ্যা কসম করা মাল বিক্রি করতে গিয়ে। কি বললাম? মিথ্যা কসম করা। একজন মাল কিনতে এসেছে, বলছে ভাই শাড়ির দাম কত? ভাই 510 টাকা। তো ভাই 450 টাকাতে হবে? আল্লাহর কসম ভাই আমি এটা 500 টাকা দিয়ে কিনেছি, ভাই 10 টাকা লাভ দেন। আল্লাহর কসম করে কাটছে, কসম করছে, যে কোনো কসম কাটছে। মাল বিক্রি করার জন্য কসম কাটছে কি কাটছে না? কথা বলেন। অথচ ওটা মিথ্যা কসম। আল্লাহ নবী বলছেন, মিশকাত হাদিস 2799, আবু হুরায়রা বলছেন যে অধিক পরিমাণে কোনো ক্রয় বিক্রয়ের সময় যদি কসম কাটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক থেকে বরকত তুলে নেয়। তাই বেচা কেনার জন্য এখানে অধিক পরিমাণে কসম কাটবেন, মাল বিক্রি করার জন্য বারবার কসম কাটবেন। ইসলাম এটা আপনাকে অনুমোদন দেয় না। বলেন আপনি বিক্রেতার সঙ্গে আপনি দাম বলে দেবেন, ভাইজান এত টাকা দাম, আমার এটা ছাড়া দিতে পারবো না, আপনি চাইলে নিতে পারেন, অন্যথা নিতে নাও পারেন। এটা আপনি স্পষ্ট করে দেবেন। অতিরিক্ত কসম কাটলে আপনার কি হবে? কথা বলেন, কি হবে? বরকত থাকবে না। বেচা কেনা লাখ লাখ টাকা হতে পারে, 1 লাখ টাকা যদি দিনে বিক্রি হয়, 5 লাখ টাকা দেবেন মহাজন আপনার কাছে পাই, এমন ঘটে যাবে। দিন রাত বেচা কেনা করছে, 2 হাত সাথে টাকা গুনছেন, সন্ধ্যাবেলায় এসে দেখে মালিক 1 সপ্তাহ পরে সব হাজির হয়ে গেছে যে ভাই টাকা দেন টাকা দেন, নিজের কোনো টাকাই নাই, সব দিয়ে দিতে হচ্ছে। আছে না নাই? এগুলো কারণ আছে। 3 নম্বর কারণ কৃপণতা। কি বললাম? কথা বলেন। কৃপণতা করা। কৃপণতা কেমন? সকালবেলায় দোকানটা খুলেছেন, আরে মিসকিন ফকির গিয়ে বলছেন যে ভাইজান কিছু দেন, আর আপনি যা সকালবেলায় শাহিদ হয় না, তুই এসে দাঁড়িয়ে পড়েছিস। মুসলমানের বাচ্চা শাহিদ আবার কি? শাহিদ এটা আবার কি রে ভাই? এটা আবার কি? আরে সকাল হোক আর বিকাল হোক, মুসলমান শাহিদ বলে কিছু নাই। যখনই ফকির মিসকিন আসবে, আপনার সামর্থ্য যা আছে 1 টাকা হলে 1 টাকা দান করে দেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর রাস্তাতে দান যদি কেউ না করে, কেউ যদি আল্লাহর রাস্তায় যদি চায়, আর আপনি যদি কৃপণতা করে না দেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে না, ইনকাম হবে, বরকত আসবে না। আর 4 নম্বর কারণ তাকদীর। কি বললাম? যা বেচা কেনা হয়েছে, যা করেছেন, একটা মাল বিক্রি করেছেন, যে টেনশনে বলেন আজকে বেচা কেনা ভালো হলো না, এই যে নারাজ, আজকে সারাদিন দোকানে বসেছিলাম বেচা কেনা ভালো হয়নি, অখুশি, নারাজ, এটা তাকদীরকে অস্বীকার করে দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন যে বেচা কেনা করার পর যদি সন্তুষ্ট না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমল থেকে, তার এই রিজগার থেকে বরকত তুলে নেন। যা বিক্রি করেছেন দিন শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছো আমি এতে খুশি। এই কথা যদি জবান থেকে বের হয়, অন্তর থেকে বের হয়, অল্প ইনকামে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। কথা বুঝতে পারছেন চাচা? মানে 1 টাকা যদি আপনি লাভ করতে পারেন, তারপরে কি বলবেন? কথা বলেন।
আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আপনার রিজিকে আপনার বরকত আসবে। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর যে রিজিক দিয়ে দিয়েছে যদি অসন্তুষ্ট প্রকাশ করেন, জেনে রাখবেন আপনার টাকা লাখ লাখ ইনকাম করতে পারেন, বরকত থাকবে না। ইনকাম হবে, মানুষ আপনার কাছে পাবে। ইনকাম করছেন, মানুষ দুয়ারে আপনার কাছে এসে বলবে যে ভাই আমার টাকা দিন। ভাই এমন মানুষকে দেখা যায় না? ভাই পৃথিবীতে কোনো মানুষকে দেখেছেন যে সে মানে দান করতে 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 ফকির হয়ে গেছে? দেখেছেন? কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ দেখেছেন যে ডাক্তারের কাছে যেতে আসতে যেতে আসতে যেতে আসতে 10 টাকা লরি বিক্রি হয়ে গেছে? দেখেছেন না ভাইজান? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। এটা কি বরকত? জামি তিরমিজি 2519 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। আপনি সুস্থ আছেন মানে এটা আল্লাহর পক্ষ থেকে বরকত আসছে আপনার রিজকারে। ওই ব্যক্তি অসুস্থ মানে ওর উপার্জিত টাকা পয়সা ডাক্তারের কাছে চলে যাচ্ছে, ঔষধ খেতে চলে যাচ্ছে। টাকা ইনকাম করে কি লাভ যদি ঔষধ খেতে হয়? কথাকে বুঝতে পারলেন? এই সুস্থতাটা কি? আপনি যখন ভালো আছেন, আপনি যখন হসপিটালে নেই, ওই লোকটাকে প্রতিদিন 100 টাকা করে ঔষধ খেতে হয়, আপনার যে ঔষধ লাগে না, ভাই এটা বরকত না আপনার জন্য? কথা বলেন। আজকে যদি ওই লোকের রোগটা অসুখটা যদি আপনার চলে আসে, আপনাকে প্রতিদিন 100 টাকা করে ঔষধ লাগবে, আপনিও প্রতিদিন ইনকাম করবেন আর প্রতিদিন 1 টাকা ঔষধ খেয়ে নেবেন। রোজগার করবেন কত? ঔষধের পিছনে দিতে দিতে শেষ হয়ে যাবেন, হসপিটাল দিতে দিতে শেষ হয়ে যাবেন। এটা হচ্ছে রুজি আর এটা হচ্ছে বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসলিম উম্মাহকে আমরা পারি না যে আপনার হাতে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা বলে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে কয়েকটা কোরআন সুন্নাহর আলোকে জীবনকে ইসলামী দৃষ্টিতে ইসলামী আলোতে রঙিন করার জন্য কিছু আদেশ, কিছু উপদেশ, কিছু নিষেধ আপনাদেরকে করে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার, যেগুলো নিষেধ করলাম সেগুলোকে বর্জন করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ভাই আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে, এই জন্য স্পেশাল ভাবে আমাদেরকে টাকা চাইতে হবে। এটা মুসলিম জাতির জন্য লজ্জা। তার জান্নাতে আপনি যাবেন, জোর করে আপনাকে জান্নাত দিতে আমরা বাধ্য নয়, আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে, আল্লাহর ঘরে মসজিদ হবে। এই জন্য আমাকে আপনাদের টাকা চাইতে হবে, এটা আপনাদের জন্য লজ্জা। আমি দেখিনি কখনো হিন্দুদেরকে, কখনো দেখিনি হিন্দুদের বড় বড় মন্দির তৈরি হয়ে যায়, ঠাকুর পণ্ডিতকে ডেকে নিয়ে বলে যে পণ্ডিতজি এলাকাতে আমাদের মন্দির নির্মাণ হবে, একটু ভক্তকুলের কাছ থেকে আপনি একটু চাঁদা তুলে দেন তো। দেখেছেন কোন নামযোগ্যতে? কথা বলেন। কোন নামযোগ্যতে টাকা কালেকশন করে? কথা বলেন। করে কোন খ্রিস্টান আমার বলে গির্জা করছে আছে, মুসলমান আল্লাহর ঘরে মসজিদ হবে, এই জন্য আলেম ওলামাকে ডেকে নিয়েছে আপনার কাছে জোরপূর্বক টাকা চাইতে হবে। এটা মুসলিম জাতির জন্য লজ্জা। আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর ঘরে মসজিদ হবে, এই জন্য আলেমদেরকে বারবার চাইতে হবে। এটা এই নীতি, এই চরিত্রকে পরিবর্তন করতে হবে। কারোর মধ্যে নেই। হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, মুসলমানরা খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে, এই জন্য বারবার যেন চাইতে না হয়। মনে রাখবেন দান হচ্ছে দুই কোয়ালিটির। এক দান মানুষকে জান্নাত নিয়ে যাবে আর এক দান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? কথা বলেন। দান হচ্ছে দলিল। কিসের দলিল? কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে দান করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দলিল দিয়ে দিবে। আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত আমি যাবই, কেন? আমার নবী বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই যে দলিল আমি দান করেছিলাম দুনিয়াতে, ওই জান্নাত আমি যাবই যাব, এটা আমার দলিল আছে, আমার সার্টিফিকেট আছে। দুনিয়াতে বলছেন এই জমিটা আমার, কেন? প্রমাণ কি? দলিল আছে। ওই জমিটা আমার, প্রমাণ কি? দলিল আছে। আর দুনিয়াতে সাদকাতু বুরহান, দুনিয়াতে যে দান করেছে জান্নাত যাওয়ার জন্য, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দলিল দিয়ে দিবে। ওই দলিল দেখে জান্নাত আপনি পাবেন। তো ভাই এই জন্য আমাকে বলতে হবে, এই হাদিস তো বারবার শুনেছেন, আর কতবার আপনাকে শোনাতে হবে? কতবার শোনাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতের কামিলা দান করুক। সকলে পড়ি আমিন। আপনাদের মধ্যে যদি কোনো ভলান্টিয়ার ভাইরা যারা আছে, তারা একবার চাদর ঘুরিয়ে নেন, পকেটে যা আছে হালাল টাকা, 1 টাকা হলে 1 টাকা দান করে দেন। আপনি 1 কোটি টাকা দিবেন এমনটা আমরা বিশ্বাস করি না। সেটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
তুমি তোমার ঘরটাকে তৈরি করা তৌফিক দান করো। আসমানে যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ একজন ব্যক্তি সে একটা মসজিদ তৈরি করে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি তোমার এই মসজিদকে তুমি কবুল করো। ওপরে যদি কবুল হয়ে যায় ভাই মসজিদ গড়তে কদিন লাগবে? এমন অনেক আল্লাহর বান্দা আছে একাই বলে দিয়েছে 50,000 টাকা দেবো, আছে না নাই? কথা বলে অনেক আছে দুনিয়াতে, আল্লাহর ঘর অনেক তৈরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয় আমাদের হাতকে তুমি প্রশস্ত করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্নোত্তরে চলে যাচ্ছি, কিছু প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শেষ করব। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। কি একজন 3,000 টাকা দিয়েছে, দিয়ে দেন ওনাকে, দিয়ে দেন ওনাকে, দিয়ে দেন পাশে যারা আছে। 700 টাকা এটা কিনে দিলেন ভাই প্রশ্ন করেছেন মোবাইল সামনে রেখে নামাজ হবে কি? মোবাইল টিভি, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যেই ঘরে টিভি আছে ওই ঘরে নামাজ হবে না। আপনারা ওই ইয়াতে দিয়ে দেন। আয়না আছে, আয়নার সামনে নামাজ হবে না। এসব কথাগুলো প্রচলিত আছে, এসব কথাগুলো সঠিক নয়। টিভি যদি অফ থাকে, স্ক্রিন যদি অফ থাকে, ওই ঘরে নামাজ পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ চাচা, আপনার যে খাট আছে, খাটে একটা ময়ূরের ছবি আছে। ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলে ময়ূরের ছবি আছে, আছে না নাই? কথা বলেন। আপনার ঘরে বাপের ছবিটা ঝুলে রেখেছেন, মায়ের ছবিটা ঝুলে রেখেছেন। 24 ঘন্টা আজকে থেকে কালকে রাত যেন না হয়, বাপ মার ছবিগুলো আগে উপর থেকে পেড়ে আগে দাও দাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, ওই ঘরে রাখা যাবে না। সহিহ মুসলিম 2230 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাপের ছবি ঝুললেও রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না। যদি খাট যদি থাকে ময়ূরের ছবি দেওয়া, ড্রেসিং টেবিলে যদি ময়ূরের ছবি দেওয়া থাকে, কালকে কাঠ মিস্ত্রি ডেকে এনে যে কোনো মূল্যে ওই ডিজাইনকে, ওই নকশাকে নষ্ট করে দিতে হবে। কথাকে বুঝতে পারছেন? আর এই কথা শোনার পরে যদি আপনি রাখতে চান রাখেন, আপনি ধর্মকে কাজ করা দেখাবেন, নবীকে কাজ করা দেখান, দেখে যদি আপনি জামা কিনতে পারেন জান্নাত কিনে নেবেন। কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন যে ঘরের ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাই এমন খাট আর ফার্নিচার এগুলোকে আগে দ্রুত যে কোনো মূল্যে এগুলোকে পরিবর্তন করতে হবে। শুকরিয়া। আরবি পড়তে না জানলে বাংলা উচ্চারণ শিখে জান্নাতে যেতে পারবো কি? আরবি আপনাকে চেষ্টা করতে হবে, শিখতে হবে। কথা বুঝতে পারছেন? এটা আপনাকে শিখতে হবে। কমপক্ষে কোরআনুল কারীমকে রিডিং পড়া এটা আপনাকে শিখতে হবে। এটা মুসলমান, এটা এই হিসাবে আপনার প্রাথমিক একটা দায়িত্ব। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, বয়স 50-60 হয়ে গেছে, পারছেন না, চেষ্টা করছেন, পারছেন না। সেই সময়তে যদি আপনি নামাজ পড়ার জন্য সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আরবি যদি পারছেন না, বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করছেন, সমস্যা নেই। তাই মুখস্থ করার পরে কোনো আলেম ওলামার কাছে আপনি বারবার সেটা প্র্যাকটিস করবেন যে আমি সূরা ইখলাস পড়ছি, এটা ঠিক হচ্ছে। যে কোনো মাখরাজ, কোনো কিরাত যদি ভুল হয়, যেটা একদম মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেই সময় আলেম আপনি ঠিক করে দেবে। তবে এটা চেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, চেষ্টা করে ত্রুটি রাখা যাবে না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2910, আল্লাহ নবী বলছেন কোরআন মাজিদ পড়া ফজিলত, যে একজন ব্যক্তি যদি কোরআন পড়ে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যাবে। কয়টা করে? কথা বলেন, কয়টা করে নেকি আছে? 10টা করে নেকি আছে। আলিফ লাম মিম 3 অক্ষর, 330 নেকি আপনি পাবেন। যে শুনছে সেও পারবে। তৃতীয় প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না? সহিহ বুখারী 1112 নম্বর হাদিস এবং 903 নম্বর হাদিস, আল্লাহ নবী উটের পিঠের উপরে বসে ভিতরের নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন? কি বললাম বলেন তো? ভিতরের নামাজ আল্লাহ নবী উটের পিঠের উপরে চড়ে বসেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, তবে সবার জন্য নয়। দেখা যাচ্ছে একজন ব্যক্তি দুনিয়ার সব কাজ করছে, বউকে নিয়ে ঘুরতে যায়, বাজার করতে যায়, স্কুলে যাচ্ছে, সব কাজ করছে, কিন্তু মসজিদে বেঁচে যখনই ঢুকে তখন ন্যাংরা হয়ে যায়, এসে চেয়ারে বসে পড়ে। এমন লোক আছে না নাই? আছে না নাই? এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। যে হাঁটতে পারে, যে দৌড়তে পারে, বাজারে কাজ করছে, বউকে নিয়ে ঘুরতে যায়, সব করছে, সমস্যা নেই,
মসজিদে ঢুকলে ন্যাংরা হয়ে যায়, এই ব্যক্তির জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ নয়। চেয়ারে নামাজ পড়া শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটে পদ্ধতি বলেছে, তিনটে মাসাইল আছে, এটা আপনাকে আগে জানতে হবে। চলুন কয়েকটা পয়েন্ট বলে দিয়ে বুঝতে পারবেন, এটা প্রত্যেকে কান খুলে শুনে রাখেন, নচেত অনেক মানুষকে দেখা যায় মানুষ মসজিদে এসে হেঁটে হেঁটে আসে, এসে একদম বসে আল্লাহু আকবার বসে গেল। আছে না নাই? আছে না ভাইজান? চেয়ার নামাজ পড়ার তিনটে পদ্ধতি। একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না। কি থাকতে সমস্যা হয় না চাচা? আরো জোরে। দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না, সমস্যা হয় রুকু করতে। কি করতে? রুকু করতে পারি না, অর্থাৎ পাটা ফেটে গেছে অ্যাক্সিডেন্টে, কোনো একটা কারণ যে সম্ভব হচ্ছে না। রুকু করতে গেলে হয়তো মাথাটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, কঠিন কষ্ট পায়। তো এই ব্যক্তির নামাজ পড়ার তরিকা হবে, পদ্ধতি হবে, এই ব্যক্তি যখন সালাত আদায় করবে সেই সময়তে দাঁড়িয়েই নামাজ শুরু করতে হবে। কি বললাম? একদম কাতারে ইমামের সঙ্গে কাতারেই দাঁড়িয়েই নামাজ শুরু করবে। কেন? এ দাঁড়াতে কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে আল্লাহু আকবার শুরু করে দেবে। ইমাম সাহেব যা পড়ছে পেছন পেছন পড়বে সূরাতুল ফাতিহা। অন্য কিরাত ইমামের পেছনে পড়ার দরকার নেই, ফাতিহা যথেষ্ট। এবং ইমাম সাহেব যখন রুকুতে যাবে সেই সময় এই ব্যক্তি যদি রুকু করতে পারে না, সেই সময় চেয়ারে বসে রুকুটা করে নেবে। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন? এই যে পদ্ধতি। কেন? দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, রুকু করতে সমস্যা, এই জন্য দাঁড়িয়ে নামাজ শুরু করবে। কিন্তু অনেকে দেখা যায় দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না, তারপরে চেয়ারে এসে বসে পড়ে। আছে না নাই? আছে না নাই? এটা ক্রাস। এই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই, একজন ব্যক্তি দাঁড়াতে পারে তো বেশিক্ষণ পারে না। কি বললাম? অনেকজন আছে না চাচা বয়সে বার্ধক্যের ভারী হয়ে গেছে, বা পায়ে বেশি দাঁড়ালে পাটা ফুলে হয়ে যায়, ব্যথা হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে, এরকম আছে না ভাইজান? আছে তো। তো এই ব্যক্তি নামাজ ইনিও দাঁড়িয়ে শুরু করবে। কি বললাম? দাঁড়িয়ে নামাজ শুরু করবে, কিন্তু চেয়ার থাকবে তার পেছনে। যতক্ষণ পারে দাঁড়িয়ে নামাজ পড়বে, যতক্ষণ পারে। লেকচার পাচ্ছে না, সহ্য হচ্ছে না, তুমি আস্তে করে বসে পড়বে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া কি পদ্ধতি। যতটা পারে দাঁড়িয়ে রুকুনগুলো আদায় করতে হবে, যেটা পারবে না ওই সময়তে বসবে। দুনিয়া সব কিছু পারেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করছেন, অথচ সালাতের সময়তেই আপনি ন্যাংরা হয়ে যাচ্ছেন। এই পদ্ধতি বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই কথাগুলো তৌফিক দান করো, সকল করি আমিন। নামাজের মধ্যে দাঁড়ানো এটা একটা ফরজ বিধান। কি বিধান? বলা বলেন, ফরজ বিধান। আর মসজিদে চেয়ার রাখা সাবধান, বড় হেলাম দেওয়া চেয়ার রাখবেন না। কি বললাম? একদম এদিকে হেলাম দেবে, এইদিকে হেলাম দেবেন, এই চেয়ারে নামাজ পড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানে হেলাম দিয়ে কোনো কিছুতে হেলাম দিয়ে ভর দিয়ে নামাজ এটা জায়েজ নয়। চেয়ার যদি রাখে চেয়ারে পা গেলে যেন খুব বেশি যে ফাঁকা না হয়, মানে আরাম যে লাল চেয়ার নীল চেয়ার যেটা এই ধরনের চেয়ার থাকবে না। মানে চেয়ারটা এমন হবে খুবই ছোট, যারা পা আর বসার জায়গা সমান হবে। যারা মদিনাতে গিয়েছেন, মক্কাতে গিয়েছেন, বা ওখানকার চেয়ার দেখেছেন মসজিদে, মানে এমন ভাবে চেয়ারটা তৈরি করতে হবে বা কিনে আনতে হবে, পাওয়া যায় এমন চেয়ার থাকবে যেন আপনার পাশের মুসল্লি তার সঙ্গে কাতারে যেন কোনো বিচ্ছিন্নতা না হয়। আর চেয়ারওয়ালা ব্যক্তি কাতারের মিডিলে দাঁড়াবে না, একদম কাতারের ডান দিকে বা বাম দিকে শেষের দিকে। কথা বুঝতে পারছেন? একদম শেষের দিকে সে দাঁড়াবে। সে যত বড় হোক না কেন, একদম কাতারের পেছনে যেন চেয়ার নিয়ে না দাঁড়ায়, যে কোনো একটা সাইডে চলে যেতে হবে। আর চেয়ার যেন খুব বেশি হেলাম দিয়ে আরাম করে এবার যেন নামাজ না পড়ে, নামাজ বাতিল হবে। কেন না? সে হেলাম দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের সুস্থতা দান করো, সকলে করে আল্লাহ আমিন। ভাই শেষ হয়ে গেছে, শুকরিয়া। আজ প্রশ্ন করেছেন মাটি দেওয়ার পর দোয়ার নিয়ম কি? মাটি দেওয়ার পরে আপনি দোয়া করবেন, যে কোনো ভাবে দোয়া করবেন, তবে হাত তুলে সবাই মিলে সম্মিলিত ভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কবর জিয়ারতের সময়তে আপনি একা একা দুই হাত তুলে দোয়া করবেন, এটা প্রমাণিত। কথা বুঝতে পারলেন? কোন সময় বলেন তো?
কবর জিয়ারতের সময় বাবা আজকে মারা গেছে, আপনি কালকে জিয়ারত করতে গেলেন বা সকাল 10টা থেকে দাফন করে দিয়েছেন, আপনি চলে গেলেন, আবার দুপুর বেলায় আসলেন, একটা দেড়টা দুটো তিনটে চারটে যখন ইচ্ছে এসে আপনি একা দুই হাত তুলে আপনি একা একা দোয়া করতে পারবেন। 10 জন মানুষ এসেছে, একা একা যে যার মতো ইচ্ছা বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, আরবি, ফার্সি যার কোনো ভাষাতে আপনি দোয়া করবেন, নিজের বাংলা ভাষা হলেও কোনো সমস্যা নেই। দাফন করার পরে আপনি আবার সম্মিলিত যে মুনাজাত প্রচলিত আছে সমাজে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী করেনি সেটা বাতিল। সে মুসলিম 1708 নম্বর হাদিস। রুকু সিজদা করা সঠিক নিয়ম কি? রুকু সিজদা করার সঠিক নিয়ম সহিহ বুখারী 50 নম্বর হাদিস, হাদিসে জিবরিল আর মুসনাদে আলী ইবনুল জাদ, ইমাম বুখারী উস্তাদের কিতাব, হাদিস নাম্বার 861। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা রুকু করবে সেই সময় তোমার চোখে দৃষ্টি থাকবে যেন সিজদার কপাল থাকে। চাচা কথা বলেন তো, ঘড়ির দিকে না, আপনি তো ঘড়ির দিকে তাকান না, আপনি ঘড়ি দেখেন নামাজের সময়তে করা হচ্ছে, কে আসছে সব দেখেন আপনি। নবী বলছেন, শুকরিয়া, আমরা দেখেছি যখন আপনি রুকু করবেন সিজদা করবেন দৃষ্টি কোথায় থাকবে চাচা? আর জোরে বলেন, যেখানে শয়তান নাক থাকে, এক ভূমিকম্প হয়ে যাক তাকাবেন না, ভূমিকম্প হয়ে যাক তাকাবেন না। তার মানে এই নয় যে ভূমিকম্প হলেও আপনি পারবেন না এমনটা নাই, জায়েজ, তবে আপনাকে তাগিদ দিলাম, কথা বুঝতে পারছেন? 2 নাম্বার, রুকু যখন করছেন রুকুর পিঠ এটা একদম এমন ভাবে ষাট হবে, নবী বলছেন যে উপরে যদি কোনো কিছু রেখে দেওয়া হয় সেটা গড়াগড়ি খেলবে না। কি হবে না? গড়াগড়ি, একদম স্ট্রেট। আপনি কি করেন? এইভাবে ঝুলে আছেন, উঠ তো দূরে, একটা বল তো দূরের কথা, ও কাগজও পড়ে যাবে না, ও লুডি ছক্কা রাখলে পড়ে যাবে। একদম মাজা কোমর একদম স্ট্রেট থাকতে হবে। নাচেন এইভাবে একটু হালকা ঝুঁকে দিয়েছেন, এটা রুকু না। আল্লাহ নবী বলছেন নামাজ 3 ভাগে বিভক্ত। 1, যার ওযু নাই তার নামাজ নাই, ওযু ঠিক হয়নি, 1 কোটি রাকাত নামাজ পড়েন, নামাজ বাতিল। 2, যার রুকু ঠিকভাবে হয়নি, 2 কোটি রাকাত নামাজ পড়েন, নামাজ বাতিল। 3, যার সিজদা ঠিক নেই তার নামাজ নাই। সিজদা ঠিক যদি না দেন 20 রাকাত 50 রাকাত নামাজ পড়লেও ওটা আল্লাহর দরবারে পৌঁছাবে না, মসজিদের ফ্যানে পটপট করে ঘুরতে থাকবে। 3 নম্বর প্রশ্ন, অমুসলিমরা টাকা মসজিদে লাগানো যাবে কি যাবে না? প্রথমত অমুসলিমদের টাকা মসজিদে নেওয়া থেকে বিরত থাকতে হবে। 2, দেখছেন যে না অমুসলিমটা মুসলিমদের প্রতি ভালো ধারণা আছে, গুডউইল, ভালো রিলেশন আছে, হিংসা বিদ্বেষ করে না, অন্তর থেকে ইসলামকে ভালোবাসে, আপনাকে ডোনেট করতে চাচ্ছে, সেক্ষেত্রে যদি তার রোজগারটা হালাল হয়, কি বললাম, হালাল ইনকাম যদি হয় আপনি নিতে পারবেন, এটা হারাম না, এটা বৈধ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ, তারিখের গ্রন্থ, একটা ঘটনাকে দলিল বানিয়েছে। আবু জাহেল নাম শুনেছেন? আবু জাহেল নাম শুনেন নাই? আবু জাহেল, আবু লাহাব শুনেছেন তো? এরা কারা? খুব ভদ্র লোক না? আল্লাহর ওলি তো এরা। এরা কারা? আল্লাহর ওলি না? এসব শয়তানের ওলি এক একটা। তো এরা কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করেছিল। কি করেছিল? কথা বলেন, পূর্ণ নির্মাণ বলছেন। নবী ইব্রাহিমের সময়তে কাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, আর যুগে যুগে পূর্ণ নির্মাণ করা হতো, মানে ওটাকে যাচ্ছে কোনো কিছু ভেঙে গেছে আবার নতুন তৈরি করতো। তো আবু জাহেল, আবু লাহাব সেই সময়তে কাবা শরীফকে পূর্ণ সংস্কার করেছিল। তো যে সময়তে পূর্ণ সংস্কার করেছিল, তো আবু জাহেল, আবু লাহাব তারাও তাদের মূর্তি বিক্রি করে টাকা তারা দেয়নি, তারা নিজেরা বলছে শোনো আমাদের নবী ইব্রাহিমের কাবা শরীফকে পূর্ণ সংস্কার করব, অতএব তোমরা হারাম কোনো উপার্জন দেবে না, হালাল টাকা ইনকাম করে দাও। বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে দলিল বানিয়ে বলছে, অমুসলিমরা যদি অন্তরের দিক থেকে ভালো হয়, মস্তিষ্ককে ভালোবাসে, সম্মান করে, ইসলামের দিকে তার একটা টান আছে, এক্ষেত্রে তারা যদি কোনো দান করে সেই টাকাটা নিতে পারেন, তবে সর্বাধিক দূরে থাকবেন, এটা শরীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। শেষ করে দিই, শেখ চলে এসেছে ভাই। আন্না শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি রিজিক দাতা, তুমি আমাদের চলে এসেছে। আচ্ছা, ওই নেক্সটটা নেই দেখি। আমি একজন গাড়ি চালক, পুজোর জন্য চাঁদা দিতে বাধ্য হতে হয়,
এর জন্য করণীয় কি? প্রথম কথা, যতই আপনাকে চেষ্টা করা হোক না কেন চাঁদা দেওয়ার জন্য পুজো দিবেন না। শিরক, এটা কি বললাম? শিরক। মিশকাত হাসানাত 61 আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আও কুতিলতা ওয়া মুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তো শিরক করা যাবে না। তাই আপনাকে কেউ যদি একদম মারবে বলছে, তারপর আপনি শিরক করবেন না, চাঁদা দেবেন না। তাকে বোঝান ভদ্রভাবে, যতটা পারেন বোঝান। আমার একটা ইউটিউবে বক্তৃতা আছে দুর্গাপূজার চাঁদা কেন্দ্রিক, ওই আলোচনাটা গোটাটা শুনবেন, কিভাবে তাদের কাছ থেকে বেঁচে আসতে পারবেন, ওটা করতে পারবেন। কিন্তু কেউ যদি আপনাকে গান পয়েন্টে রাখে, একদম মেরে দেবো, বন্দুক চাপিয়ে ধরে রেখেছে, সেই সময় যদি আপনি অন্তরে ঈমানকে ঠিক রেখে যদি শিরকি বাক্য বা কথা বলে দেন বা শিরক করে ফেলেন, তাহলে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনায় ধরবেন না। সূরা নাহলের 106 নম্বর আয়াত দেখবেন, আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা পাওয়া যায়। অন্তরে পূর্ণ ঈমান আছে, জোরপূর্বক কেউ যদি কোনো গায়রুল্লাহর নামে যদি ধ্বনি দিতে বলে, তারপরে যদি আপনি জোর করে যদি বলে ফেলেন, জোর করার কারণে এটা হারাম হবে না। কয়দিন আগে ঝাড়খণ্ডে দেখলেন না, জয় শ্রীরাম বলা ছিল, পিটিয়ে হত্যা করে দিল না ভাইজান। কোন মুসলমান জোর করে দেখছে, রাস্তাতে যাচ্ছেন, বেশ কিছু জঙ্গি হিন্দুত্ববাদীরা আপনাকে ধরেছে, ধরে আপনাকে বলছে জয় শ্রীরাম বল, নচেত মারবে। আপনি বলছেন না, দেখছেন আপনাকে মারছে, মেরে ফেলতে পারে, আশঙ্কা আছে। এই সময়টা যদি আপনি অন্তরে পূর্ণ তাওহীদ রেখে নিজের বাঁচার তাগিদে যদি আল্লাহকে স্মরণ করে যদি জয় শ্রীরাম বলেন, এটা শিরক হবে না। কথা বুঝতে পারলেন? সূরা নাহল 106 নম্বর আয়াত দেখে নেবেন। পূর্ণ ঈমান থাকার পরেও মুখ দিয়ে যদি বাতিল করে কথা বলে, আল্লাহ এটা গণনায় ধরবেন না। লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা নেওয়া যাবে কি যাবে না? সরকারি যে কোনো ফান্ড, সরকার যদি অমুসলিম হয়, সরকার যদি ফান্ড দেয়, এটা নেওয়া বৈধ। সরকার সে কোথা থেকে দিচ্ছে এটা দেখা দরকার নেই, এটা সমস্ত জনসাধারণের প্রতি সরকারটা হক আছে, এটা নিতে পারবেন। কোনো ব্যক্তি জেনে শুনে অসৎ পথে অনেক রোজগার করেছে, শেষ বয়সে কি রকম তওবা করতে হবে? কঠিন তওবা করতে হবে। একদিন তওবা করলে হবে না, যে একদিন গেলেন আল্লাহকে কাঁদলেন যে আল্লাহ আমি হারাম খেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হারাম করেছি, একদিন তওবা করলেন, এই তওবাটা না। প্রতিদিন স্মরণ করতে হবে, আল্লাহ আমি হারাম খেয়েছি, আল্লাহ ওই মেয়েটার সঙ্গে হারাম রিলেশন ছিল, মাঝে মধ্যেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে যখনই মনে করবেন আসলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা সবসময় অন্তরে চলতে থাকবে। কথা বুঝতে পারছেন? সবসময় চলতে থাকবে। মুমিনের হৃদয় সবসময় পাপের জন্য কাঁদবে। সূরা ফুরকান আয়াত 70 এবং 71 আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ যদি তওবা যদি কবুল করে নেয়, তাহলে এই ব্যক্তির পেছনে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে বদলে দেন। তাই তওবা একদিনকার জিনিস নয়, যতদিন বাঁচবেন নিজের গুনাহের জন্য তওবা করতে থাকবেন। বিদাতীদের সঙ্গে সালাম করা যাবে কি যাবে না? বিদাত দুই কোয়ালিটির, একটা হচ্ছে আকীদাতুল বিদআহ, মানে আকীদায় বিদআত আছে, আর একটা হচ্ছে আমলগত বিদআতি, মানে একজন ব্যক্তি হচ্ছে আহলুল হাদিস কিন্তু কিছু বিদআতি আমল করে, এই ব্যক্তি হচ্ছে নামাজ পড়া বৈধ। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী 694 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন। হাসান বসরি একজন বিখ্যাত তাবেঈ, 114 হিজরিতে ওফাত, তার কথাকে ফতোয়া নকল করে তিনি বলছেন, বিদআতি ফিতনাবাদ ইমামের পেছনে সালাতের হুকুম, আলী বিন আবি তালিব খারিজিদের পেছনে নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন? তার জন্য এমন যেন বিদআতি আকীদা অন্তরে না থাকে, যে আকীদার কারণে একজন মুসলমানকে কাফের বলা যায়। এমন যদি কুফরি আকীদা প্রকাশ না পায়, ততক্ষণ তার পিছনে নামাজ বৈধ। কথা বুঝতে পারলেন? তো যখন দেখছেন যে না এর এমন কিছু আকীদা আছে বা আমল আছে যার দ্বারা কাফের বলা যায়, ইসলাম মিল্লাত থেকে বের করে দেওয়া যায়, যখন এরকম কোন কুফরি আকীদা বেরিয়ে পড়বে, তখন তার পেছনে নামাজ পড়া বৈধ নয়। আমার কিছু লেখা বই আছে, এক মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। অনেকে ফোন করছেন, ভিডিওতে দেখেছেন যে বইগুলো, এখানে 17 খানা আমল করতে পারবেন বাপ মা যদি মারা যায় ছেলে হিসাবে, আর 17 খানা আমল করা জায়েজ না। এই দুটো 34টা আমল নিয়ে বইটা রচনা করা হচ্ছে, প্রায় 110 পৃষ্ঠার বই। এটা সালাফদের দৃষ্টিতে রাফলেদিন কি মানসুখ? আমরা আহলুল হাদিসরা রাফলেদিন করি না ভাইজান? রুকুতে যাওয়ার সময় রুকুতে করতে হাত তুলি, হানাফি ভাইরা বলে মানসুখ, এটা মিথ্যা কথা। এটা জবাবে এই বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলেদের 35টা মাসালায় দ্বন্দ্ব আছে,
যেমন সমৃদ্ধ করতে হবে কি হবে না, হাত নাভির নিচে না বুকের উপরে, যেমন 8 টাকার তারাবি 20 টাকার তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে কি হবে না, প্রায় 35 খানা মাসালা নিয়ে এই বইটাকে রচনা করা আছে। এই বইটা নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না, আর অনেকগুলো বই আছে। যারা নিতে চান তার স্টেজে ভাই বই নিয়ে এসছে, আপনারা তার কাছ থেকে নিতে পারবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। মানে 30% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। 100-300 দিয়ে পান খাই, ইমাম পেছনে গিয়ে সালাত হবে। ইমাম সাহেব যদি 300 জর্দা দিয়ে পান খাই, মুক্তাদি 350 জর্দা খেয়ে আসবেন। ঠিক আছে? আর ইমাম সাহেব যদি ওই যে কি জানে খাই, এটা জানে বলে, এটা খৈনি খাই, আপনি মাল খেয়ে চলে আসবেন একদম। আরে ভাই বলেন তো, দেখছি আপনাদের এখান থেকে একটা গাড়ি ছাড়বে, কলকাতা যাবেন, ট্যুর করতে যাবেন বা দীঘাতে যাবেন। গ্রামের সমস্ত মানুষ ভালো ভদ্র, কিন্তু ওই যে ড্রাইভার ও মাল খেয়ে গাড়ি চালাচ্ছে, যদি শোনেন ওর গাড়িতে চাপবেন? হ্যাঁ চাপবেন? বলে বেটা কোথায় গাড়িটা ফেলে দেবে, দেখে চাপবেন মাতালে? তো ওই মালটাকে রেখেছেন কেন মসজিদে? নেশাখোরকে রাখবেন না। তবে নামাজ যদি পড়ে ফেলেন, নামাজ বৈধ হয়ে যাবে, গুনাহগার ও হবে। সূরা আন-নিসার 15 নম্বর আয়াত। আল্লাহ একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। কি যে এতগুলো প্রশ্ন ভাই। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।